বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এডুকেশনের ব্যাটালিয়নের পক্ষ থেকে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তোমাদের টেস্ট পরবর্তী টেস্ট পেপার সলিউশন ব্যাচ এবং ফাইনাল রিভিশন ব্যাচে আমরা তোমাদের জন্য ধামাকা কিছু নিয়ে এসেছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, টেস্ট পেপার সলিউশন কোর্সটা এটা খুবই কম, বাংলাদেশে খুব কম প্ল্যাটফর্মে এই আয়োজনটা করে থাকে। সো আমরা তোমাদের এই ভয়ঙ্কর একটা কোর্স নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের A+ নিশ্চিত করার জন্য। আমরা A to Z একবার এখন থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকার। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফাইনাল রিভিশন কোর্সে আমাদের যেসব টিচার প্যানেল থাকছে তোমাদের সাথে, তোমরা দেখছো এবং তারা তাদের প্ল্যানিংগুলো শেয়ার করবে এবং তোমরা অলরেডি অনেকে জয়েন করেছো, আবার অনেকে জয়েন করতেছো না, করবে, টেস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছো। আমি আমাদের কোর্সগুলো কিভাবে পরিচালনা করা হবে, আমাদের কোর্স কিভাবে আমরা চালাবো, সেগুলি নিয়ে আমরা কথা বলবো আজকের পুরো ক্লাস জুড়ে। আমাদের প্রত্যেকটা টিচার তোমাদের নিয়ে যেসব প্ল্যানিং আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিবে। একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো যে যারা এতদিন খুব ভালো পড়াশোনা করো নাই, যারা মাত্র শূন্য থেকে শুরু করতে চাও, তাদের জন্য এটা একটা ব্লেসিং কোর্স এবং তোমরা A+ পাবে, সেভাবেই কিন্তু আমরা পড়াবো তোমাদেরকে। সাজেশন ওয়াইজ বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার, এই দুইটাকে ফোকাস রেখে আমরা আমাদের প্রস্তুতিটা নিয়ে দিব। সো আমি এর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্লাইডে। এরপরে আমাদের পর্যায়ক্রমে সকল টিচার তোমাদের সামনে তাদের যেই আইডিয়াগুলো সেগুলো শেয়ার করবে। সো আমি শুরুতে একটু তোমাদেরকে দেখাবো আমাদের এই টেস্ট পেপার সলিউশন কোর্সে আমরা কিভাবে প্ল্যানিং সাজিয়েছি সেটা একটু দেখাবো। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটু দেখাই। আমাদের দুইটা স্টেপ তোমরা জানো, একটা হচ্ছে ফাইনাল রিভিশন, একটা হচ্ছে আমাদের টেস্ট পেপারের যে লাইভ ক্লাসগুলো আছে সেটা। সো তোমাদের একটু বলি, আমাদের প্রথম স্টেপে যেটা আজকে থেকে তোমরা ঘোষণা পেয়ে যাবে, রুটিন পেয়ে যাবে। দেখো, আমাদের 30 ডেজ চ্যালেঞ্জ, একটা 30 ডেজ প্ল্যান দেওয়া হবে। এই প্ল্যানে তোমরা মোটামুটি সবাই টপিক ভিত্তিক পড়াশোনা করে ফেলেছো এবং তোমরা রিভিশন দিতে চাও। আমরা 28 ফেব্রুয়ারি থেকে আমরা হচ্ছে রিভিশন দেওয়া শুরু করব এবং 31 মার্চ, এই টোটাল 1 মাস তোমাদের রিভিশন দেওয়ার সুযোগ দিব। এবং রিভিশন দিবা কোথা থেকে? আমাদের যেই কোর্স ছিল, আর্কাইভ কোর্স, আমাদের যেই ক্লাসগুলো আমরা নিয়েছিলাম আমাদের পেইড বেসে, সব কিছু তোমরা এখানে একদম সাজানো গোছানোভাবে পেয়ে যাবে স্টেপ 1-এ। আর স্টেপ 2-তে আমাদের লাইভ ক্লাস শুরু হবে, আমাদের টেস্ট পেপার সলিউশন। এখন অনেকে বলবে, ভাই এখন শুরু করছেন না কেন? আমরা এখন শুরু করছি না, দেখো এখন কিন্তু টেস্ট পেপার এখনও বের হয় নাই। সো তোমাদের টেস্ট পেপার বের হলে আমরা এগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াবো, এই জন্য আমাদের হাতে টেস্ট পেপারটা আসতে হবে। সো টেস্ট পেপারটা যেহেতু এখনও আসেনি, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। এর মধ্যে আমরা তোমাদেরকে সুযোগ দিচ্ছি যে যাদের যেখানে ল্যাকিংস আছে, যারা একেবারে শুরুই করো নাই, যারা একবারে 0-তে আছো, যারা 10%-এ আছো, যারা 20%-এ আছো, যারা 30%-এ আছো, যারা 70%-এ আছো, যারা 90%-এ আছো, তোমরা আবার একটু রিভিশন দিয়ে ফেলো। তোমরা আবার শুরু থেকে এই প্রস্তুতিটা নেওয়া শুরু করো, ঠিক আছে? ওকে, সবাই একটু শেয়ার করে দাও আজকের এই কোর্স প্ল্যানটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি। সবাই একটু মেনশন করে দাও বন্ধুদেরকে, যারা এসএসসি 26 ব্যাচ রয়েছে সবাইকে একটু দেখতে চাই কে কোন কলেজে আছো, এবং সবাই একটু মেনশন করে দিবে তোমাদের বন্ধুদেরকে। আমাদের এই লাইভ ক্লাসটা শুরু হবে 1 এপ্রিল এবং তোমরা জানো যে তোমাদের এবার পরীক্ষাটা একটু পিছিয়েছে। আমরা অলরেডি কুমিল্লা বোর্ডের একটা নোটিশ দেখেছি, সেখানে আমরা 16 জুলাই পরীক্ষা দেখতে পাচ্ছি। মানে হিউজ টাইম তোমাদেরও আছে, আমাদেরও আছে। সো এটা আমাদের জন্য একটা ভালো কাজ হয়েছে যে তোমাদের একবারে শূন্য থেকে আমরা একটা প্রপার প্রস্তুতি নিয়ে দিতে পারবো। সো আমি আজকে একটা কথাই বলবো, যারা ভর্তি হয়েছ তারা হচ্ছে আমাদের 30 ডেজটা ফলো করা শুরু করো। যারা এখনও ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে আমাদের এই ক্লাসগুলো করে আমরা যখন সলিউশন, মানে আমাদের মেইন স্ট্রিম যখন শুরু হবে, এই মেইন স্ট্রিমটা থেকে যেন তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারো। তোমাদের বোর্ড কোয়েশ্চেন টেস্ট পেপারের আলোকে আমরা সাজেশন ওয়াইজ পড়াবো, একবারে অনেক কিছু পড়াবো না। তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন থাকবে আমাদের এই কোর্সে। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে বলে দাও, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই বলবা যে বাংলাদেশে একটা মানে ভয়ঙ্কর কোর্স নিয়ে আসছে। এটা তোমাদের ভয়ঙ্কর বলছে এই কারণে, অনেকে এই টেস্ট পেপার সলিউশন কোর্স আনে না, বা হচ্ছে এই টেস্ট পেপার কোর্সটা তোমাদের মাঝে দেয় না, কারণ হচ্ছে যে অনেকে ভাবে এটা একটা কঠিন বিষয়। বাট না, আমাদের একটা রিসার্চ টিম, আমাদের এই টিচার্স টিম, এরা অনেক বেশি রিসার্চ করে তোমাদের জন্য একবারে সাজেশন আকারে তোমাদেরকে দিবে। আশা করি প্রত্যেকে, এখানে যারা আছো প্রত্যেকে পরীক্ষা দেওয়ার পরে আমাদেরকে স্মরণে রাখবে ইনশাআল্লাহ। তো সবাই মনোযোগ দিয়ে বাকি স্টেপগুলো, আমাদের টিচারদের আইডিয়াগুলো তোমরা সবাই শুনবে। আর সবাইকে একটু লাস্টবারের মতো বলছি, সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। সো আমি চলে যাচ্ছি আমাদের এই কোর্সের কোঅর্ডিনেটর, আমাদের হাসান জাভেদ কায়সার সজীব স্যারের কাছে। উনি বাকি প্ল্যানগুলো এবং আমাদের অন্যান্য টিচারগুলো এই প্ল্যানগুলো শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। তো আমাদের দেখো, আমাদের যে
টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন যে ব্যাচটা আছে সেখানে দেখো দুইটা জিনিসকে ফোকাস করা হয়েছে, একটা হচ্ছে ফাইনাল রিভিশন আর একটা হচ্ছে টেস্ট পেপার সলিউশন ব্যাচ। তো দেখো সেজন্য আমরা আমাদের কোর্স প্ল্যানে আমাদের হচ্ছে স্টেপ দুইটা স্টেপে আমরা ভাগ করছি। তো ফার্স্ট স্টেপে আছে মূলত 30 ডেজ প্ল্যান, যেইখানে মূলত হচ্ছে আমরা কি করব, যেইখানে মূলত হচ্ছে আমরা তোমাদের এই যে এতদিন ধরে যে তোমরা যে হচ্ছে পড়াশোনা করে আসছো, কত বছর ধরো 2 বছর তো হয়নি, ধরলাম 1.5 বছর হয়ে গেছে। তো এই 1.5 বছরে ধরো এমন কি করছো, অনেক ফাঁকিবাজি করছো ধরো। এরপর কি করছো, এরপর টেস্ট পরীক্ষাও দিছো, টেস্ট পরীক্ষা তো তোমার খুব একটা টেস্ট পরীক্ষা ভালো হয়নি, বা সেখানেও ধরো তুমি ফাঁকিবাজি করছো। তো আমাদের কোর্সে ভর্তি হওয়ার ফলে তোমরা এই যে তোমাদের যে টেস্ট টেস্ট যে তোমরা যে পরীক্ষা দিলে, এই টেস্ট ব্যাচে পরীক্ষা দেওয়ার পরেও তোমাদের যদি ল্যাকিংস থেকে যায় আর কি, সেই ল্যাকিংসগুলো পূরণ করার জন্য দেখো আমরা কিন্তু স্টেপ 2টাতে ভাগ করছি। আমরা চাইলেই কি করতে পারতাম, আমরা চাইলেই মাত্র একটা স্টেপে এটা ভাগ করতে পারতাম, কিন্তু না, তোমাদের কথা বিবেচনা করে তোমাদেরকে আমরা একটা 30 ডেজ প্ল্যান দিব আজকে। সেখানে হচ্ছে তোমাদের দেখানো হবে যে আসলে এই 30 ডেজ প্ল্যানে কি কি আছে। এরপরে সেকেন্ড স্টেপে গিয়ে আমরা লাইভ ক্লাসগুলো শুরু করব, এখানে সময় দেওয়া আছে। তো দেখো শুরু দেওয়া আছে 28 ফেব্রুয়ারি আর শেষ হচ্ছে 31 মার্চ। তো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনারা তো বললেন 30 ডেজ প্ল্যান, তো তাহলে 28 ফেব্রুয়ারি যদি শুরু করেন আর 31 মাস শুরু করেন, তাহলে তো এখানে 32 দিন হয়ে যায়। আরে তোমরা কি ঈদ করবা না? ঈদ করার জন্য তো তোমাদের একটু ব্রেক দিতে লাগবে, তাই না? তো ঈদের জন্য আমরা 2 দিন অফ রাখছি। তো সেই অনুযায়ী আমরা তোমাদের আসলে এই 30 ডেজ প্ল্যানটা শেয়ার করব, আর লাইভ ক্লাসটা 1 এপ্রিল। তো এখন আমি তোমাদের এই স্টেপ 1 আর এই যে স্টেপ 2 আছে, এই দুইটাই আমি তোমাদেরকে এখন হচ্ছে একটু ডিটেলস আমি একটু দেখাবো। তো চলো আমরা একটু দেখি। এই যে দেখো, মানবিকের বিষয়ভিত্তিক সাবজেক্টের মূল টপিকের বিস্তারিত আর্কাইভ ক্লাস, অর্থাৎ 30 ডেজ প্ল্যানে কি থাকবে দেখো, মেইন জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের যে মানবিকের যে বিষয়গুলো আছে, অর্থাৎ বাংলা ইংরেজি আইসিটি বাদ দিয়ে বাকি যে মানবিকের সাবজেক্টগুলো আছে সেগুলোর দিয়ে আমরা মূলত একটা 30 ডেজ প্ল্যান সাজিয়েছি, যেখানে তোমরা কি পাবা, যে আমাদের যে আর্কাইভ ক্লাসগুলো যে পাবা, এই আর্কাইভ ক্লাসগুলোকে আমরাই নিজেরাই তোমাদেরকে গুছিয়ে দিয়েছি যে তুমি এই দিন এই টপিক পড়বা, এই দিন এই টপিক পড়বা, সেগুলোর তোমরা হচ্ছে কি সবগুলো ক্লাসই পেয়ে যাবা। তো এটার আমি একটা তোমাদের ডেমো দেখাচ্ছি যে আসলে আমাদের প্ল্যানিংগুলো কেমন কি। তো চলো আমরা একটু এটা ডেমোটা দেখি। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এইচএসসি 26 ফাইনাল রিভিশনের 30 দিনের কোর্স প্ল্যান। এটা আমাদের দেখো কোর্স প্ল্যান। দেখো ডে 1-এ তোমরা হচ্ছে কি কি পড়বা। তো আমরা ফার্স্টে দেখো ভাগ করে দিয়েছি বাংলার জন্য। দেখো তোমরা হচ্ছে আমরা একটা গদ্য দিছি, তারপরে দেখো ব্যাকরণ রাখছি, তারপর নির্মিতি অংশ রাখছি, তারপরে দেখো এখানে দেখো এখন বিষয়টা হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণে পারিভাষিক শব্দ আর অনুবাদ থেকে হচ্ছে কি যে কোনো একটা অ্যান্সার করতে লাগে। তো আমরা কি করছি, আমি হচ্ছে ডে 15 দিন হচ্ছে পারিভাষিক শব্দ রাখছি, আর বাকি 15 দিন অনুবাদ রাখছি। আর বাকি তোমাদের যেগুলো আছে, এই যে ধরো রচনা আছে, দিনলিপি লিখন, বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা সেভাবে হচ্ছে তোমাদের সুবিধা অনুযায়ী আমরা হচ্ছে কি ভাগ করে দিছি। এটা বাংলা। তারপর দেখো ব্যাকরণও রাখছি, সমাজ যে একদিনে শেষ হবে বিষয়টা আসলে এমন না। সমাজ যেহেতু টপিকটা কঠিন, এই জন্য আমরা যতদিন রাখা যায় আর কি ততদিন রাখছি। ধরো সমাজ আমরা হচ্ছে 4 দিনে আমরা সমাজ শেষ করব, তোমরা ওই অনুযায়ী তোমরা এগুলো শেষ করতে পারবা। এরপর একটা করে গদ্য রাখছি, একটা করে হচ্ছে তোমার এরপরের দিন একটা করে পদ্য রাখছি। তাহলে তোমরা একটা করে তোমাদের উপর যাতে প্রেশার ক্রিয়েট না হয়। এরপরে দেখো ইংরেজিতে ইংরেজিতে তোমাদের রিডিং যে পার্টটা আছে ফার্স্ট পেপারে, সেখানে হচ্ছে 60 মার্কস। তো রিডিং পার্টে দেখো আমরা হচ্ছে কি করব, তোমাদেরকে প্যাসেজ সলভিং ক্লাস দিব। অর্থাৎ তোমাদের যেই প্যাসেজগুলো আছে, যেই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ, এমন গুরুত্বপূর্ণ আমরা তোমাদের 25টা প্যাসেজ দিব, যেই 25টা প্যাসেজে তোমাদের হচ্ছে কি সেখানে তোমাদের হচ্ছে এমসিকিউ সলভ করানো থাকবে, অ্যান্সারিং কোশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, সামারাইজিং থাকবে। এরপরে তোমাদের আরেকটা যেটা পার্ট আছে সেটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ হচ্ছে কি ক্লুজ, উইদাউট ক্লুজ যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে ভাগ করে দিছি। এরপর তোমাদেরকে আমরা গ্রামারটাও দিয়ে দিছি যে তুমি হচ্ছে কি প্রথম দিনে হচ্ছে কি আর্টিকেল পড়বে। এগুলো সবগুলো ক্লাস আমরা কি করবো, ওয়েবসাইটে হচ্ছে দিয়ে দিব, কারণ কি আর্কাইভ ক্লাস, তার মানে এগুলো সবগুলো ক্লাসই তোমরা পেয়ে যাবা। এরপর দেখো রাইটিং পার্টে কি রাখছি, রাইটিং প্যারাগ্রাফ রাখছি, যে তোমরা হচ্ছে কি প্যারাগ্রাফ পড়বা। এটা গেল। এরপরে হচ্ছে আইসিটির হচ্ছে কি প্রথম অধ্যায়টা এখানে রাখা হয়েছে ডে 1-এ। এগুলো তোমরা সব কিছু একদম প্ল্যানিং অনুযায়ী যেভাবে দেওয়া আছে এইভাবে তোমরা হচ্ছে ওয়েবসাইটে আমাদের হচ্ছে একদম হচ্ছে পেয়ে যাবা। এইভাবে তোমাদের লিঙ্ক সহ দিয়ে দিব আমরা, তোমরা জাস্ট ক্লিক করবা আর ক্লাস করবা। গেল। এরপর আমরা আসি এখন আর্টসের সাবজেক্টে। তো আর্টসের বিষয়গুলো যদি আমি আসলে বলি, আর্টসের মোট হচ্ছে 13টা সাবজেক্ট আছে। কয়টা সাবজেক্ট? 13টা সাবজেক্ট আছে। এখন একজন স্টুডেন্ট তো সর্বোচ্চ 4টা সাবজেক্ট নিতে পারে, এর বেশি তো নিতে পারবে না। তো আমরা কি করছি, আমরা তো আসলে জানি না কার কি সাবজেক্ট আছে, এক একজনের এক এক রকম সাবজেক্ট আছে। সেই কারণে এই যে কোর্স প্ল্যানিংটা এখানে সাজানো হয়েছে, এই অনুযায়ী যার যেদিন যেটা সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী তোমরা হচ্ছে কি ক্লাস করবা। অবশ্যই 30 দিনের মধ্যে সবগুলো সাবজেক্টেরই
13টার মধ্যে শুধু পরিসংখ্যান সাবজেক্টটা নাই, বাকি 12টা সাবজেক্টের এখানে কোর্স প্ল্যান দেওয়া আছে। কোর্স প্ল্যান হচ্ছে কি এখানে দেওয়া আছে, যেমন দেখো প্রথম দিনে তোমার যার অর্থনীতি আছে সে তাহলে হচ্ছে কি প্রথম অধ্যায় পড়ে ফেলবে, যেমন মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তারপর দেখো ভূগোল যার আছে সে হচ্ছে কি ভূগোল পড়বে প্রথম অধ্যায়, প্রাকৃতিক ভূগোল। যার ইতিহাস আছে সে ইতিহাসের প্রথম অধ্যায় পড়বে, যার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আছে সে প্রথম অধ্যায় পড়বে, যার সমাজবিজ্ঞান আছে সে সমাজবিজ্ঞান পড়বে, যার গার্হস্থ্য বিজ্ঞান আছে সে হচ্ছে কি গার্হস্থ্য বিজ্ঞান পড়বে। এগুলো সবগুলোরই আমরা হচ্ছে কি আর্কাইভ ক্লাসের লিঙ্ক তোমাদের হচ্ছে দিয়ে দিব। এখন যার যেটা সাবজেক্ট, ধরো এখানে এমন আছে একজনের 2টা সাবজেক্ট আছে, একজনের 3টা সাবজেক্ট আছে, একজনের 1টা সাবজেক্ট আছে, তো তার জন্য সে হচ্ছে কি সেভাবে কভার করবে। তো এইভাবে ডেগুলো আমাদের সবগুলো হচ্ছে এইভাবে 30 দিনের মধ্যে সব কিছু কভার করা আছে। তো এটা ডে 1, এই যে দেখো ডে 2 আবার ওইভাবে হচ্ছে তোমার সুন্দর করে এখানে সব সাজিয়ে দেওয়া আছে। দেখো এই যে ডে 3, ডে 5, আমরা আপাতত ডে 5 পর্যন্ত দেখাচ্ছি, আমাদের পুরোটাই কমপ্লিট করা আছে। বাকি 30 ডে যেটা আছে সেটা তোমরা হচ্ছে কি সেটা তোমরা হচ্ছে তোমাদের পেইড গ্রুপে হচ্ছে পেয়ে যাবে আর কি। আপাতত আমরা এখানে ডে 5 পর্যন্ত দেখালাম যে এমন করে আমাদের পুরো একদম একটা কোর্স প্ল্যানিং সাজানো আছে। বিশ্বাস করো এইভাবে কেউ সাজিয়ে দিবে না আসলে, একদম তোমাদের ওই যে বললাম যারা টেস্ট পরীক্ষা তো ফাঁকিবাজি করছো তাদের জন্য হচ্ছে মূলত আমরা এই 30 ডেজ প্ল্যানটা নিয়ে আসছি। যে আমি 1 মাস আগে রিভিশন দিই, কারণ রিভিশনের তো বিষয় আছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ফার্স্টেই তোমার চলে যাই যে টেস্ট পেপার সলিউশনে চলে যায়, তো এমন তো আছে অনেকের তো বেসিক ক্লিয়ার নাও থাকতে পারে, তাই না? তো বেসিক ক্লিয়ার না থাকলে আমরা যদি ডিরেক্ট টেস্ট পেপারে চলে যাই তাহলে তো তার বুঝতে সমস্যা হবে। এই কারণে মূলত আমরা একটা 30 দিনের প্ল্যান সাজিয়েছি, যেখানে তোমাদের কি এগুলো সবগুলোরই ধরো বেসিক থেকে শুরু করে তোমরা এগুলো সব কিছুই ক্লিয়ার করে ফেলতে পারবা। তো এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তো এইটা আমাদের চলবে 31 মার্চ পর্যন্ত। ওকে, এরপরে চলো, এরপর আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লাইভ ক্লাস কবে থেকে শুরু হবে, সেটা হচ্ছে মূলত 1 এপ্রিল থেকে শুরু হবে। এখন তাহলে লাইভ ক্লাসে কি পড়ানো হবে আমি এটা তোমাদের একটু এখন বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে চলো, এই যে দেখো আমাদের যে হচ্ছে কি লাইভ ক্লাসের যে প্ল্যানটা আছে সেটাতে দেখো, সেটা ফার্স্টে তোমাদের কি হবে, এখানে হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে তোমাদের। সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন ও টেস্ট পেপার অ্যানালাইসিস করে। অর্থাৎ কি হবে, আমাদের প্রত্যেকটা টিচারই যিনি যেই সাবজেক্ট পড়াবেন উনি সবার আগে কি করবে, যে অধ্যায়টা পড়াবে সেই অধ্যায়ের উপরে আগে একটা হচ্ছে কি সাজেশন দিয়ে দিবে। কারণ কি, একটা হচ্ছে তোমার ধরো অধ্যায়ের সবগুলো টপিক তো গুরুত্বপূর্ণ না, তো সবগুলো টপিক যেহেতু গুরুত্বপূর্ণ না তার কারণে হচ্ছে উনি হচ্ছে এগুলো স্টার মার্ক করে দিবে যে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের সলভ করতে লাগবে, এই টপিকগুলো কম গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কম পড়লেও হবে এমন কিছু, এটা একটা হবে। এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে। এরপরে দেখো, এরপরে বলছে টপিক ভিত্তিক সিকিউ প্রশ্ন সলভ, সেটা হচ্ছে শীর্ষস্থানীয় কলেজ ও বোর্ড প্রশ্নের আলোকে। এই জিনিসটা আমি তোমাদের একদম খুবই স্পষ্ট করে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন দেখো, এখন তোমরা হয়তো অনেকে মনে করতে পারো এখানে বলা হয়েছে শীর্ষস্থানীয় কলেজ ও বোর্ড প্রশ্ন সলভ করব। এখন আমি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রেরই কথা বলি, প্রথম অধ্যায়ের কথা বললাম, মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। তো প্রথম অধ্যায় যেটা আছে, এখন এই অধ্যায় পড়তে গেলে এই অধ্যায়ে দেখবে, এই অধ্যায় থেকে যদি আমরা বোর্ড প্রশ্ন দেখি আর কলেজের প্রশ্ন দেখি, সবগুলো হিসাব করলে 60টা প্রশ্ন পাবো। আমরা কয়টা পাবো, ধরো 60টার মতো প্রশ্ন পাবো। এখন তুমি আমাকে বলো, আমার টিচার যদি এই প্রথম অধ্যায়ে যদি 60টা প্রশ্ন যদি তোমাদের সলভ করাতে যায়, তাহলে কি টিচারের তো এই কোর্স তো 1 বছরও শেষ করতে পারবে না। অথচ তোমাদের পরীক্ষা কবে, তোমাদের পরীক্ষা তো জুলাইতে, তাই না? আমরা হচ্ছে কি করব, আমাদের প্ল্যানিংটা জাস্ট দেখো, একটা অধ্যায়েরই গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকে, কি থাকে, গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে অবশ্যই টপিক থাকে, তাই না? যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। তো আমরা কি করব, আমি তোমাদের যা একটা ডেমো দিই, ধরো অর্থনীতি প্রথম পত্রের আমি প্রথম অধ্যায়ের কথা বলতেছি। তো প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক কি কি বলো তো? ফার্স্ট অফ অল তোমার উৎপাদন সম্ভাবনা রেখা, এটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কি সুযোগ বয়, এটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কি অর্থব্যবস্থা, বিভিন্ন যে অর্থব্যবস্থা আছে সেটা গুরুত্বপূর্ণ। তো ধরো এই যে 2টা যে পার্ট আছে, এই টপিকগুলো থেকেই কিন্তু দেখবা যে প্রথম অধ্যায়ে তোমরা কোনো না কোনোভাবে প্রশ্ন কমন পেয়ে যাবা। তো বিষয়টা হচ্ছে এমন যে আমরা কি করব, আমরা হচ্ছে টপিক ভিত্তিক সিকিউ প্রশ্ন সলভ। আমাদের টিচাররা হচ্ছে কি করবে, আমি তোমাদের এখন এটা স্পষ্ট করে বুঝিয়ে বলতেছি। সেটা হচ্ছে যে একটা অধ্যায়ের আমরা তোমাদের ফার্স্ট অফ অল একটা সাজেশন প্রোভাইড করব। তো সাজেশন প্রোভাইড করার পরে ওই অধ্যায়ের যেগুলো টপিক গুরুত্বপূর্ণ, কি দেখো, যেগুলো টপিক গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আগে আমরা হচ্ছে কি সিলেক্ট করব। সিলেক্ট করে আমার যে টিচার আছে যে সাবজেক্টে, সেই টিচার হচ্ছে কি করবে, দেখো সেই টিচার হচ্ছে ওই টপিকের আলোকেই শীর্ষস্থানীয় কলেজে আর বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেইগুলোর আলোকে হচ্ছে তোমার কি করবে, প্রশ্ন সলভ করবে। এখন স্বাভাবিকভাবে দেখো টপিকটা তো সেম থাকে, জাস্ট কি হয়, উদ্দীপকটা আলাদা হয়। ধরো একটাতে ধরো রহিম লেখা আছে বা এমন কিছু, আরেকটাতে ধরো কর্মী লেখা আছে। এখন গ নাম্বার প্রশ্নে কিন্তু গিয়ে টার্গেট করে বলে যে এটা আসলে কাকে নির্দেশ করে। তো ঘুরে ফিরে দেখবা যে
ওই যে 60টা প্রশ্ন আছে না, এই 60টা প্রশ্ন থেকে আলটিমেটলি তুমি যদি টপিক অনুযায়ী ভাগ করো তাহলে তোমার হাইয়েস্ট 5 থেকে 6টা কি আসবে, প্রশ্ন আসবে, যেগুলো তোমাকে সলভ করতে লাগবে। কিন্তু নির্দেশ করবে কোনগুলো, নির্দেশ করবে কিন্তু তোমার ধরো ওই যে উৎপাদন সম্ভাবনা রেখাকে নির্দেশ করবে, ধরো ওই সুযোগ ব্যাগে নির্দেশ করবে, জাস্ট কি থাকবে, জাস্ট একটু উদ্দীপকগুলো কি থাকবে, উদ্দীপকগুলো আলাদা থাকবে। তো আমাদের হচ্ছে টিচার কি করবে, আমাদের টিচার করবে যে যেই অধ্যায়ের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলোকে আঙ্গিকে সেখানে আমরা দেখব যে শীর্ষস্থানীয় কলেজে প্লাস বোর্ড যে প্রশ্ন আছে সেখানে কি কি প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে কি করব, সেগুলো হচ্ছে সেগুলোর আলোকে প্রশ্ন সাজিয়ে তোমাদেরকে সলভ করে দিব। তাহলে কি হবে, তোমাদের যদি টপিক ক্লিয়ার হয়ে যায়, ওই টপিক থেকে এখন কি প্রশ্ন আসতেছে আসুক সমস্যা নাই, তো তুমি তোমার হচ্ছে উদ্দীপক বুঝতে পারবা, এমনভাবে আমাদের হচ্ছে কি টিচার পড়িয়ে দিবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি এমসিকিউ আসবে। তো এমসিকিউ আসলে আমরা কিভাবে করব দেখো, এমসিকিউ এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখো শীর্ষস্থানীয় কলেজ আর বোর্ড প্রশ্নের যে প্রশ্নগুলো যেগুলো আসে সেগুলো সবগুলো কি করা হবে, অ্যানালাইসিস করা হবে। অ্যানালাইসিস করে ধরো একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের উপরে ধরো মোটামুটি 50টা এমসিকিউ পড়লে তোমার ওই পুরো অধ্যায়টা কাভার হয়ে যায়। তো এইখানে যে ধরে 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 যে সবগুলো যে বোর্ড প্রশ্ন সলভ করাবো, সবগুলো যে শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন সলভ করাবো, বিষয়টা আসলে এমন না। এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা একটা যে অধ্যায় আছে সেই অধ্যায়ের যে এমসিকিউগুলো হচ্ছে কি গুরুত্বপূর্ণ, ধরো প্রথম অধ্যায়ের উপরে একটা পত্রের প্রথম অধ্যায়ের উপরে কি 50টা এমসিকিউ গুরুত্বপূর্ণ, ওই 50টা এমসিকিউ তোমার ওই টিচার পড়াই দিবে। তাহলে সেটা হচ্ছে যে কোনো বোর্ডের জন্য যেখানে আসুক না কেন তোমরা যাতে খাবার করতে পারো। মোট কথা হচ্ছে আমরা তোমাদের এমসিকিউ কোনো ফাঁক রাখবো না, আমরা সবগুলো এমসিকিউ তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী আমরা সব কিছু তোমাদের হচ্ছে পড়িয়ে দিব। তো ওভারঅল আমাদের কোর্স প্ল্যান হচ্ছে মেইন হচ্ছে এটাই আর কি, এইটার আঙ্গিকে প্রত্যেকটা টিচারই তোমাদেরকে ওয়ান কাইন্ড অফ ডেমো দিয়ে, ধরো ইতিহাস বলো বা পৌরনীতি বলি বা সমাজবিজ্ঞান বলি বা সমাজকর্ম বলি, যেটাই বলি সেই অর্থনীতি বলি, প্রত্যেকটা টিচারই হচ্ছে এই আঙ্গিকে তোমাদের সাথে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে যে আসলে কীভাবে কীভাবে ওনারা পড়াবেন, বা এখানে তো সব কিছু বলেই দেওয়া হলো, এইভাবে তোমাদের হচ্ছে কি ডেমো দিবে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা কোর্সটা দেখাই একটু, দেখো আমাদের যে লাইভ যেই ক্লাসটা আছে, দেখো লাইভ ক্লাসে মোট আমাদের 260টা ক্লাস হবে। কয়টা ক্লাস হবে, 260টা ক্লাস হবে। সেখানে দেখো বাংলার উপরে 40টা, ইংরেজির উপরে 40টা, আইসিটির উপরে 40টা করে ক্লাস হবে। আর মানবিকের যে সাবজেক্টগুলো আছে অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা ও হচ্ছে কি গার্হস্থ্য বিজ্ঞান, যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোর উপরে দেখো লাইভ ক্লাসের একটা হচ্ছে তোমার কি দেওয়া আছে। কয়টা হবে, আই এডুকেশনের কথা তোমাদের সবসময় আমি একটা বলে রাখি, আই এডুকেশন সবসময় যা বলে তার থেকে বেশি দেয়। তো এইখানে যে লেখা আছে যে 16টা লাইভ ক্লাস, 12টা লাইভ ক্লাস, যে আমরা যে শুধু এই 16টা লাইভ ক্লাস নিব বা 12টা লাইভ ক্লাস নিব, বিষয়টা আসলে এমন না। বিষয়টা হচ্ছে তোমাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে। এমন হয়ে গেল যে আমার 16টা ক্লাসে হচ্ছে না, আমার হচ্ছে কি 20টা ক্লাস লাগতেছে বা 25টা ক্লাস লাগতেছে, সমস্যা নেই, আমার টিচার ওগুলো ক্লাস নিবে, ক্লাস নিয়ে কোনো প্যারা নেই। তোমাদেরকে আমরা একদম একদম পুরাই একদম বেস্ট প্রিপারেশন নিয়ে তোমাদের সব কিছু আমরা হচ্ছে কি বুঝিয়ে দিব। তো এখন আমাদের যে বিষয়টা হচ্ছে দাঁড়ালো সেটা হচ্ছে যে আমাদের যে এই যে কোর্সটা যে দুইটা স্টেপে আমরা ভাগ করলাম, আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি যে বিষয়টা এমন হয়ে যায় যে ফাঁকিবাজি তো অনেক করছি, তোমাদের হাতে কিন্তু এখন মেইন সব থেকে কোর সময় আছে, প্রত্যেকটা দিনকে তোমাদের এখন কি কাজে লাগাতে লাগবে। তো যার কারণে আমাদের মূলত এই যে কোর্সটা আমরা হচ্ছে নামিয়েছি তোমাদের সুবিধার কথা বিবেচনা করে। এরপর ওই যে বললাম যে টেস্টে ফাঁকিবাজি করছো, যার কারণে আমাদেরকে একটা স্টেপ না যায় এখন দুইটা স্টেপ আনতে হচ্ছে, কি একটা 30 ডেজ প্ল্যান দেওয়া হচ্ছে, যেখানে তোমরা কি করবা, যেখানে তোমরা হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো 30 দিনের মধ্যে সব কাভার করে ফেলবা। সবগুলো ক্লাসের লিঙ্ক ওয়েবসাইটে পেয়ে যাবা, জাস্ট শুধু তোমার কাজ হচ্ছে যে রুটিনটা দিয়ে দেবো সেই অনুযায়ী তুমি হচ্ছে কি ক্লাস করবা। এরপর আমাদের লাইভ ক্লাসের তো সময় আমি বললামই দেওয়া আছে এগুলা। তো এখন আমাদের প্রত্যেকটা টিচারই আসবে যিনি যেই সাবজেক্টের হচ্ছে কি ক্লাস নেবে সেই অনুযায়ী তোমাদেরকে হচ্ছে কি তোমাদের কোর্স প্ল্যান হচ্ছে কি বলে দিবে আর কি। ওকে, তো আমি ফার্স্টে হচ্ছে একটু সিয়াম স্যারকে ডাকবো। সিয়াম স্যার হচ্ছে এসে ওনার হচ্ছে কোর্স নিয়ে একটু কথা বলবে। আচ্ছা, মেইন হচ্ছে আমাদের এই অনুযায়ী আপনি হচ্ছে শো করবেন। ওকে, আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে তন্ময় হোসেন সিয়াম। আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে 2য় বর্ষে। তো প্রথম কথা যেটা আমরা মানে সত্য কথা বলতে গেলে কি ম্যাক্সিমাম টাইম আমাদের যারা স্টুডেন্ট আছে তারা আমরা প্রথম 2 বছর বলা যায়, ঠিক আছে, অর্থাৎ যে 2 বছর সময়টা থাকে এই 2 বছর আমরা পড়াশোনা করি না। কত 5 থেকে 10% স্টুডেন্ট পড়াশোনা করে, বাট বাকিরা কি ফাঁকিবাজি করে, ঠিক আছে, একসময় আমিও করতাম। তো এখন কথা হচ্ছে এই যে ভাইয়া এতগুলো সময় নষ্ট করলাম, এখন আমরা কিভাবে আমাদের কামব্যাক দিতে পারি, সো এই রিলেটেড কিন্তু আমাদের কোর্স ছিল, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে তোমরা তারপরেও অনেকেই আসো যারা টেস্ট পরীক্ষাটা হয়ে গেছে, তারপরেও কি করো নাই, ভালোভাবে পড়াশোনা করো নাই,
ফাঁকিবাজি দিয়ে গেছো। তো এখন অনেকে একটু কমেন্ট করতেছিল যে ভাইয়া ভালো রেজাল্ট কীভাবে করবো, অনেকে বলতেছে ভাইয়া টপ করবো কীভাবে। তো এই রিলেটেড অনেক কিছুই বলতেছে। তো ভাইয়া আমি টপ আকাশ কুসুম কোনো তোমাকে হচ্ছে আমি কথা বলবো না যে হ্যাঁ তুমি এখন পড়লে তুমি টপ করতে পারবা। টপ না করো, তোমাকে প্লাস পাইতে হবে, ঠিক আছে? তো এই প্লাসটা পাইতে গেলে এই যে এই প্লাসটা পাইতে গেলে তোমাকে ভালোভাবে একটা পড়াশোনা করতে হবে। সো পড়াশোনা যে করতেছো শুধুমাত্র পড়াশোনা করে গেলেই হবে না, তোমাকে কী করতে হবে, নিজেকে যাচাই করতে হবে। এইখানে একটা কোর্স দেখো, আমাদের এই কোর্সটাতে আমাদের কোর্স কোঅর্ডিনেটর হাসান ভাই, তোমাদের হাসান ভাইয়া যথেষ্ট পরিশ্রম করছে, করে খুব সুন্দরভাবে সাজাইছে কোর্সটা হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন। অর্থাৎ আমি তোমাকে একটা জিনিস সলভ করাচ্ছি, একটা এমসিকিউ ধরো সলভ করাচ্ছি। সো এমসিকিউ টপিকটা ধরো হচ্ছে এইরকম স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কি ভাইয়া তুমি এখনো জানোই না, তাহলে তুমি কি করবা? সো এই কারণে তোমাদেরকে প্রথমে আমরা রিভিশন দেওয়ার চান্স দিচ্ছি 1 মাস, ঠিক আছে? অর্থাৎ তুমি 1 মাস প্রথমে কি করবা, রিভিশন দিবা, যাতে করে তোমার কোনো সমস্যা না থাকে। আর আমরা খুব সহজেই টেস্ট পেপারে যে আমরা এমসিকিউ সিকিউ সলভ করব সেই টপিকগুলো যেন তোমরা খুব সহজেই ধরতে পারো, ঠিক আছে? তো এইখানে দেখো 3টা ভাগে ভাগ করা হয়েছে, অধ্যায়ভিত্তিক সাজেশন, অর্থাৎ প্রথমত বোর্ড প্রশ্ন ও টেস্ট পেপার অ্যানালাইসিস করে। এইখানে তাহলে আমাদের কি জিনিসটা দেখতেছি, আমরা দুইটা জিনিস করব। একটা হচ্ছে আমাদের বোর্ডে বিগত বছরে বোর্ড কোয়েশ্চেন কী কী আসছে সেটা দেখব। এছাড়াও এই যে টেস্ট পেপারে অনেক ধরনের অনেকগুলো কলেজের তোমাদের কি থাকে, সিকিউ এমসিকিউ সব কিছু দেওয়া থাকে, এগুলো অ্যানালাইসিস করে ভাই আবার বলতেছি আমরা প্রত্যেকটা, ধরো আমি একটা বললাম নটরডেম কলেজ, তার মানে আমি নটরডেম কলেজের কি সবগুলো প্রশ্ন সলভ করাবো? বিষয়টা এমন না। আমি জানি ইকোনমিক্সে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, আমি তোমাকে বলে দিতে পারবো এখনই। তো সেটা কীরকম, প্রথম অধ্যায় থেকে যদি কোয়েশ্চেন আসে পিপিসি থেকে আসবে, পিপিসি আর হচ্ছে অর্থব্যবস্থা, ঠিক আছে? অর্থাৎ যে অর্থব্যবস্থাগুলো আছে সেগুলো থেকে। এছাড়া দ্বিতীয় অধ্যায় ভাই উপযোগ থেকে একটা আসে, চাহিদা যোগান মিলিয়ে অর্থাৎ হচ্ছে ভারসাম্য করে একটা সমীকরণ দিয়ে একটা কোয়েশ্চেন আসবে, এই রিলেটেড। মানে আমাদের মেইন জিনিস ফোকাসটা থাকবে আমরা থিওরি ক্লিয়ার করব, যাতে করে যেভাবে প্রশ্নটা করুক সব জায়গায় প্রশ্ন সেম হবে না। আর আমি তোমাকে হুবহু প্রশ্ন তোমাকে কমন দিতে পারবো না, বাট হ্যাঁ কোন টপিক থেকে আসতেছে সেই টপিকটা আমি তোমাকে খুব সুন্দর মতো ক্লিয়ার করে দিতে পারবো। কথা বোঝা গেছে? তো আমাদের প্রথম কাজ থাকবে এইটা, অধ্যায়ভিত্তিক একটা সাজেশন দেওয়া থাকবে। এরপরে টপিক ভিত্তিক সিকিউ প্রশ্ন সলভ, অর্থাৎ আমি জানি আমার সিকিউ কোন কোন জায়গা থেকে আসতেছে, সো ওই জায়গাগুলোকে আমি টার্গেট করব, করে সেই অনুযায়ী আমরা কি করব, একটা ধরো যে কোনো একটা বোর্ডের অথবা যে কোনো একটা ভালো কলেজের, রেনাউন্ড কলেজ, সেই কলেজগুলো কি করব, প্রশ্ন সলভ করব, যাতে করে তোমাদের ওভারঅল সব কিছু কাভার হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক গেল। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তো ভাইয়া প্লাস পেতে গেলে আমাদের মিনিমাম 28টা থেকে 30টা যদি আমরা কি করতে পারি, এমসিকিউ কারেক্ট করতে পারি, প্লাস তুমি 25টা ঠিক করলেও পারবা। বাট তোমার যদি একটা ভালো রেজাল্ট করার টার্গেট থাকে, টপ করার টার্গেট থাকে, তোমাকে 90+ মার্ক ইনশিওর করতে হবে। তুমি কি জানো 90+ মার্ক পেয়েও টপ করে না, আরও বেশি পেতে হয়। সো ভাই কীভাবে পাবা, এটার জন্য তোমার পরিশ্রম লাগবে, তোমার শুরু থেকে একটা স্ট্র্যাটেজি থাকা লাগতো, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু সেটা নাই। সো কী করতে হবে আমাদের, তাহলে আমাদের এখন যে সময়টা আছে লাস্ট, এই সুযোগটা, এই জিনিসটা তোমাদেরকে লুফে নিতে হবে। ভাইয়া কোর্সটা কি ফ্রি না পেইড? ভাই এটা অবশ্যই ফ্রি না, ঠিক আছে? এটা অবশ্যই পেইড, কারণ পেইড না হলে তো অপরচুনিটি কস্ট থাকতেছে না। ইকোনমিক্স পড়ে ভাইয়া সব কিছু তো ফ্রি হয় না, তাই না? একটা তো কিছু থাকে, ব্যয় থাকে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের ইকোনমিক্সের প্ল্যান গেল। এছাড়াও আমি তোমাদের সাথে আইসিটি ক্লাসে আমার তোমার সাথে দেখা হবে, আমি আর তোমাদের হাবিব ভাইয়া, ঠিক আছে? অর্থাৎ হাবিব স্যার আর আমি মিলে হচ্ছে আমরা তোমাদের আইসিটিটা নিব। তো আইসিটি কোর্স প্ল্যান ঠিক সেম এইভাবেই, এত কথা বলার দরকার নেই, বিরক্ত হওয়া। তো আইসিটি যে কী থাকে, এবার তোমাদের ফুল সিলেবাস, তো তোমাদের হচ্ছে 6টা অধ্যায়ই আছে। প্রথম অধ্যায় থেকে কি ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়েলিটি, এছাড়া কি তোমাদের রোবোটিক্স, আরও যত কিছু আছে অনেক কিছু বিষয়গুলো নিয়ে তোমাদের প্রশ্ন থাকে। দ্বিতীয় অধ্যায় থেকে টপোলজি মাস্ট থাকবে। তৃতীয় অধ্যায় তোমাদের কি থাকবে, নাম্বার সিস্টেম থেকে কোয়েশ্চেন থাকবে, লজিকের থেকে কোয়েশ্চেন থাকবে। চতুর্থ অধ্যায় কোডিং, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং। সো এই রিলেটেড যে কথাগুলো আছে এগুলো তোমাদের সাথে আমাদের কথা হবে ক্লাসে অনেকভাবে সুন্দরভাবে। আমরা চেষ্টা করব তোমাদের, যেহেতু আমরা দায়িত্বটা নিচ্ছি, এই দায়িত্বটা আমরা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বহন করতে চাই। তোমাদের কি কাজ, তোমাদের কাজ হচ্ছে আমাদের সাথে থাকা, পরিশ্রম করা। ভাইয়া আমরা যতই ভালো ক্লাস নিই, যত সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, কিচ্ছু হবে না যদি না তুমি চেষ্টা করো, ঠিক আছে? তোমার চেষ্টার উপর নির্ভর করতেছে তুমি পরবর্তী তোমার রেজাল্টটা কী হবে। আর ভাইয়া একটা কথা আমি এখন শেষ কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে শুধু এইচএসসি শেষ না। তোমার এইচএসসিতে A+ পাওয়া মানে যে তুমি খুব বড় কিছু করে ফেলছো এমন কিছুই না। এরপরে আরও একটা বড় ধাক্কা আসতে যাচ্ছে তোমার জীবনে। সো এটা এখন আমাদের এটা নিয়ে ভয় পাওয়া যাবে না, আমরা যেটা সামনে আছে আমরা সেই জিনিসটাকে ফোকাস করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ। আচ্ছা, এবার আমি তোমাদের সাইদ ভাইকে ডেকে নিচ্ছি। তো সাইদ ভাই চলে আসেন।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আব্দুল্লাহ আবু সাইদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি এখানে তোমাদের ইতিহাস এবং পৌরনীতি এই দুইটা সাবজেক্টের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো শুরুতেই তোমাদেরকে কিছু কথা বলি। তো ফার্স্টে একটা জিনিস তোমরা খেয়াল করবা যে ইতিহাস এবং পৌরনীতি এই সাবজেক্টগুলো নিয়ে আসলে আমরা অনেকটা ভয় পাই, তাই না? আমরা একটা ভয় এবং একটা উৎকণ্ঠার মধ্যে থাকি যে আমাদের এই দুইটা সাবজেক্টে আমরা কিভাবে প্লাস তুলব। এখন আমি তোমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, পৌরনীতি এবং ইতিহাসে 90+ মার্ক তোলা সবচাইতে ইজি। আমি কি বললাম? পৌরনীতি এবং ইতিহাসে 90+ মার্ক তোলা সবচাইতে ইজি। ভাইয়া ইতিহাসে সাল মনে থাকে না, ভাইয়া পৌরনীতিতে অনেক কঠিন কঠিন টার্ম, এত টার্ম আমি কীভাবে মনে রাখবো, এইটা কীভাবে মনে রাখবো, এইটা কীভাবে মনে রাখবো। তোমার সকল কনফিউশনের জবাব জাস্ট এই আমাদের যে টেস্ট পরবর্তী এই টেস্ট পেপার সলিউশন কোর্স এইটাতে। কেন? এবার আমি তোমাকে বলি, ভাই তুমি যদি A+ পাইতে যাও, তোমার জন্য বাইবেল কোনটা? A+ পাওয়ার বাইবেল কোনটা বলো তো? A+ পাওয়ার বাইবেল হচ্ছে এই টেস্ট পেপার। তুমি টেস্ট পেপার যদি তুমি বিগত বছরের টেস্ট পেপার যদি তুমি অ্যানালাইসিস করে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তুমি ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, তুমি A+ পাবা, তুমি 90+ মার্ক পাবা। এখন আমি তোমাকে বলি যে এইটা তোমাদের ক্ষেত্রে কেন কঠিন, কারণ তোমাদের কাজ শুধু পড়াশোনা করা, বাট তোমাদেরকে এই যে টেস্ট পেপার অ্যানালাইসিস করে ফার্স্টে আমরা কি করব? আমরা ফার্স্টে হচ্ছে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে ইতিহাস এবং পৌরনীতির, আমার ক্ষেত্রে আমি বলতেছি ইতিহাস এবং পৌরনীতির কোন জায়গা থেকে কোন টপিক থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসছে, সেই টপিকগুলো আমরা ফ্রিকোয়েন্টলি সলভ করব, সেই জিনিসগুলো আমরা ফ্রিকোয়েন্টলি সলভ করব। এবং এইটার মাধ্যমে এই লাস্ট কয়েকটা মাস আমরা তোমাকে এমনভাবে প্রিপেয়ার করে দিব, ইনশাল্লাহ তুমি তোমার ফিউচারে তুমি তোমার এইচএসসি পরীক্ষাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, তুমি তোমার 90+ মার্ক টার্গেটে রাখতে পারবা। এখন বিষয় হচ্ছে যে টেস্ট পেপারের কথা আমি বলতেছিলাম, টেস্ট পেপার তো ভাই তুমি নিজে পড়তে পারবা না। এখন তুমি যদি একটা টেস্ট পেপার, আমাদের যেই মানে মিনিমাম একটা কোর্স ফি, এখন যদি তুমি একটা টেস্ট পেপার কিনতে যাও, তুমি বাজারে যাও, তোমার প্রত্যেকটা সাবজেক্টে টেস্ট পেপার কিনতে কত টাকা খরচ হয়, তুমি ওইটার সাথে তুমি আমাদের কোর্স ফির টাকাটা হিসাব করো তো ভাই, তুমি দেখবা যে অর্ধেকেরও তোমার কম টাকা লাগতেছে, কিন্তু তুমি এখানে আউটপুট পাচ্ছ কি? তুমি এখানে 500% আউটপুট পাচ্ছ, 100%ও না। কারণ তোমরা এতদিন তোমরা পড়াশোনায় গাফিলতি করছো, তোমরা এতদিন তোমাদের পোটেনশিয়ালটা তোমরা মিট করতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই। তোমরা সকলে মেধাবী ভাই, ট্রাস্ট মি। আমার ক্লাসে আমি এমনও ছেলে দেখছি যে দেখা যাচ্ছে 60 পাইছে পৌরনীতিতে, একটা পেপারে 60 পাইছে বা 65 পাইছে, আমাকে মেসেজ দিছে যে ভাই এরকম আমি এত নাম্বার পাইছি। কিন্তু ওই স্টুডেন্টটার কিন্তু ভাই 90+ পাওয়ার মতো পোটেনশিয়াল আছে, জাস্ট ও পোটেনশিয়ালটা ইউজ করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ওর সঠিক গাইডলাইন নাই, ও রিভাইজ করে নাই, ও টপিক অ্যানালাইসিস করে পড়ে নাই। কিন্তু আমরা তোমাকে এই জিনিসটা করতে দিব না, আমরা তোমাকে এমনভাবে অ্যানালাইসিস করে দিব, খাবারটা তোমার সামনে এমনভাবে প্লেটে এনে সাজাই দিব যে তুমি ঠিকই খাবা। ঠিক আছে, যাই হোক রমজান মাস, এখন একটু পরে ইফতার করবা তখন, তো যাই হোক এটা বললাম। সো আমরা তোমাকে জাস্ট খাবার এনে তোমাকে সাজাই দিব, তোমাকে মুখেও তুলে দিব, তুমি জাস্ট খালি ভাই গিলবা, তোমার কাজ হচ্ছে কি খাবারটা গেলা, দ্যাটস ইট। এটা নিয়ে আর কোনো টেনশন করার কোনো কারণ নাই। আর অলরেডি আমাদের অন্যান্য তোমার হচ্ছে সিয়াম স্যার এবং মোহসিন স্যার অলরেডি বলছে, হাসান স্যারও অলরেডি বলছে যে হচ্ছে আমরা কিভাবে আর কি পড়াবো। তবুও আমি একটু বলি, সেটা হচ্ছে যে ফার্স্টে দেখো আমরা কি অধ্যায় ভিত্তিক তোমাদেরকে একটা সাজেশন প্রোভাইড করব, যে একটা অধ্যায়ে কোন টপিকগুলো থেকে আমার ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে, সেই রিলেটেড আমরা তোমাকে একটা সাজেশন প্রোভাইড করব, বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে এটা তোমাকে প্রোভাইড করবো। এরপরে আমরা কি টপিক ভিত্তিক যে সিকিউগুলো থাকবে, একটা চ্যাপ্টারে কিন্তু সব টপিক থেকে কিন্তু কি সিকিউ আসে না, স্পেসিফিক কিছু টপিক থেকে সিকিউ আসে। যেমন যদি ইতিহাসের ক্ষেত্রে আমরা যে ইতিহাসের প্রথম অধ্যায়ের যদি কথা বলি, ঠিক আছে, প্রথম অধ্যায়ে দেখা যাচ্ছে কোন টপিকগুলো থেকে আমার প্রশ্ন আসে। দেখা যাচ্ছে যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, এটা নিয়ে একটা আসতে পারে। তারপরে হচ্ছে বক্সারের যুদ্ধ কিংবা পলাশির যুদ্ধ, এগুলো নিয়ে আসতে পারে। আবার দেখা যাচ্ছে তুমি সেকেন্ড চ্যাপ্টারে দিয়ে তুমি দেখো যে হচ্ছে ভারত শাসন আইন নিয়ে তোমার আসতে পারে, ঠিক আছে, বা হচ্ছে তোমার এদিকে ভারত স্বাধীনতা আইন নিয়ে তোমার আসতে পারে, বা এখানে তোমার বঙ্গভঙ্গ নিয়ে আসতে পারে, বঙ্গভঙ্গের কারণ আসতে পারে, ফলাফল আসতে পারে। তো মানে
আমরা তোমাকে এমনভাবে এই সিকিউগুলো আমরা তোমাকে প্রিপেয়ার করে সাজাই দিব যে তুমি জাস্ট খালি তোমার কাজ হচ্ছে ক্লাস দেখা, লাগলে ক্লাস মিস করবা না, লাইভ ক্লাসগুলো রেগুলার দেখবা, ক্লাস দেখা লাগলে 2x দিয়ে দেখবা যদি মিস করে ফেলো, তারপরে তোমরা হচ্ছে তোমাদের পোটেনশিয়াল অনুযায়ী তোমরা সলভ করবে। এবং ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ইনশাল্লাহ আমরা তোমাকে এমনভাবে প্রিপেয়ার করে দিব যে তুমি এইচএসসিতে তোমার সর্বোচ্চ নাম্বার, তুমি তোমার সর্বোচ্চ রেজাল্ট তুমি নিশ্চিত করতে পারবা। আচ্ছা, তারপরে আসি যে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আমাদের এমসিকিউ তোমাদের সিয়াম স্যার অলরেডি বলে দিছে যে এমসিকিউ কিন্তু আমাদের ভালো রেজাল্ট করার জন্য একটা মূল চাবিকাঠি। আমরা যদি এমসিকিউটা ভালো মতো না দাগায় আসতে পারি আমরা কিন্তু রেজাল্টে অলরেডি অনেক পিছিয়ে যাবো। আর এমসিকিউতে ভাই ছাকা মার্ক, তুমি একটা এমসিকিউ দাগাবা ওইটা ঠিক হবে, তুমি 1 মার্ক পেয়ে যাচ্ছ, বাট সিকিউতে কিন্তু মার্কসের কোনো গ্যারান্টি নাই। টিচারের তোমার লেখা দেখে টিচারের মনে হইলো সে 7 দিল, 8 দিল, বা 9 দিল, বা হচ্ছে 10 দিল, বাট আমি তোমাকে অ্যাটলিস্ট এতটুকু এনশিওর করতে পারি যে তুমি যদি আমাদের যদি তুমি মেথডে যদি তুমি পড়াশোনা করো বা আমরা তোমাকে যেভাবে পড়াবো সেভাবে যদি তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, ভাই 9 আর 10 ছাড়া টিচার তোমাকে মার্ক দেওয়ার কথা চিন্তাও করবে না। হয় 9 দিবে না হলে 10 দিবে, হয় 9 দিবে না হলে 10 দিবে, টিচার এর বাইরে তোমাকে মার্ক দিবেই না ভাই, ট্রাস্ট মি, দিস ইজ ট্রু। অ্যান্ড আমরা তোমাকে এইভাবে প্রিপেয়ার করবো। সো তোমরা সবাই আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলবা এবং তোমরা আমাদের যে 30 ডেজ প্ল্যানের কথা অলরেডি বললো, 30 ডেজ প্ল্যান অনুযায়ী আগে তোমাদের যে বেসিকটা আছে সেটাকে একটু ঝালাই নিবা, তারপরে ইনশাল্লাহ আমরা লাইভ ক্লাসে আমরা খালি শুধু খেলবো। ওকে, সো তোমরা সবাই কোর্সে এনরোল করে ফেলবা। তো আমি এরপরে তাসনিয়া ম্যামকে ডেকে নিচ্ছি, উনি ওনার সাবজেক্ট নিয়ে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি তাসনিয়া তাসনিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো প্রথমত তোমাদের সাইদ ভাই, তোমাদের সিয়াম ভাই প্লাস হাসান ভাই তোমাদের কোর্সের ডিটেল যেখানে যেখানে যা যা আসবে, যেভাবে হচ্ছে আমরা রান করব, পুরা প্রোগ্রাম তোমাদের মাথায় একদম ঢুকিয়ে দিছে। আমার মনে হয় না আমার আলাদা করে আবার শুরু থেকে বলতে হবে যে আমরা কোর্সটা আসলে কিভাবে রান করব বা ক্লাসগুলো তোমাদের কিভাবে দিব। আমি মোটামুটি আমার সাবজেক্ট নিয়ে কথা বলি। আমি তোমাদের সাথে 2টা ক্লাস নিব। 2টা ক্লাস তোমরা অলরেডি মোটামুটি জেনে গেছো যে আমি তোমাদের সাথে সোশিওলজি ক্লাসটা নিব এবং গার্হস্থ্য বিজ্ঞানটা আমরা একসাথে পড়বো। তো আমি যদি আমার সাবজেক্টের কথা বলি, শুরুতে আমরা সমাজবিজ্ঞান নিয়ে যদি একটু কথা বলি, তোমাদের ম্যাক্সিমামের তোমরা 2টাই মিথে আছো এবং এই 2টা মিথের দল তোমরা 2টা মানে আলাদা 2টা দল। একটা দল তোমরা আসো যারা চিন্তা করো যে সমাজবিজ্ঞান পড়ার কিছু নাই, পরীক্ষার হলে যাব, বানায় লিখে দিয়ে আসবো, নিজের জীবনের যত সৃজনশীলতা আছে সব আমি আমার সমাজবিজ্ঞানের খাতায় ঢেলে দিয়ে আসবো। আর সেকেন্ড একটা দল আছে যারা মনে করো সমাজবিজ্ঞানে যারা মোটামুটি একটু বইপত্র ধরেছো। প্রথম দলটা হচ্ছে যারা বইপত্রের ধারে কাছেও যাও না, যারা সমাজবিজ্ঞানের নাম শুনে মনে করো যে আরে এখানেই তো আমার জীবনের সমস্ত সৃজনশীলতা ঢেলে দেওয়ার একমাত্র জায়গা। আর সেকেন্ড দল যারা হচ্ছে একটু বইপত্র খুলেছো বাট মাথা খাটিয়ে খোলো নাই, যারা মনে করো সমাজবিজ্ঞানে এত পরিমাণ এই যে সমাজবিজ্ঞানীর নাম, এতগুলা হচ্ছে সংজ্ঞা, এত বইয়ের নাম, এত তথ্য, আমি এগুলো কীভাবে মাথায় রাখবো, আমার তো সব কিছু মনে হয় গড়ে মুখস্থ করতে হবে, আমি অবভিয়াসলি এই সাবজেক্টে A+ পাবো না। 2টা দলই তোমরা পুরোপুরি ভুল ধারণার মধ্যে আছো। প্রথমত, তুমি তোমার জীবনের পুরো সৃজনশীলতা খাটানোর জায়গা এটা তোমার না, তোমার অবশ্যই তোমার বইয়ের কাছে যাইতে হবে এবং বইয়ের কাছে যারা গিয়েছো তোমার মুখস্থ করার জায়গা এটা না, তোমার বুঝে পড়তে হবে। হ্যাঁ, কিছু এমসিকিউ, কিছু সিকিউর জায়গা, কিছু হচ্ছে তোমার সংজ্ঞার জায়গা, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জায়গা, এগুলো তোমার মুখস্থ করতে হবে, যেটা তোমার সব সাবজেক্টেই করতে হয়, বরং অন্য অন্য সাবজেক্টগুলোর তুলনায় তোমার এখানে কিন্তু মুখস্থের জায়গাটা কম। কিন্তু সমাজবিজ্ঞানে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করি তার মধ্যে একটা হচ্ছে তোমার থিওরি ক্লিয়ার রিলেটেড চ্যালেঞ্জ, অর্থাৎ কিছু জায়গা থাকে একদম মানে শব্দের অর্থগুলোই বুঝতে পারছো না, কিছু জায়গা থাকে হচ্ছে তুমি মানে তোমার বেসিক ক্লিয়ারের যে ব্যাপারটা, অর্থাৎ তুমি টপিকই ধরতে পারছো না, তুমি কোশ্চেন কিভাবে সলভ করবা। তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু কি বলো তো, এই জিনিসগুলোর জন্যই হচ্ছে এই যে 30 দিনের ফার্স্ট যে 30 ডেজ কোর্সের যে প্ল্যানটা, অর্থাৎ এতদিন যারা হচ্ছে পেইড ব্যাচে ছিল, কামব্যাকে বা কামব্যাক 2.0-তে যারা আস্তে আস্তে বসে বসে নিজেদের যে তোমার ক্লাসগুলোর মধ্যে থেকে লাইভ ক্লাসগুলো করে করে যারা বেসিক ক্লিয়ার করছে, তুমি 1 মাসের কোর্স প্ল্যানে তুমি এই বেসিক ক্লিয়ারের জায়গাটা পাচ্ছ। অর্থাৎ তোমাকে যখন একটা এমসিকিউ বা একটা সিকিউ ফেস করতে হবে, যখন আমরা লাইভ ক্লাসে সলভ করবো এই যে বোর্ডের বা হচ্ছে তোমার কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলা, তুমি শুরুতেই একদম হকচকিয়ে যাবে না। এই জন্যই শুরুতে তোমার এই যে 30 ডেজ কোর্স প্ল্যানে তুমি শুরুর 1 মাসে তুমি যে ক্লাসগুলো পাবে, অর্থাৎ আর্কাইভ ক্লাসগুলো, এইগুলো একটু মনোযোগ দিয়ে সুন্দর করে করতে হবে, যেটা তোমার সমাজবিজ্ঞান এবং গার্হস্থ্য বিজ্ঞান 2টার জন্যই কিন্তু এক। আমি গার্হস্থ্য বিজ্ঞানের ব্যাপারে যেটা বলবো যে
তোমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে প্রশ্ন কম্বাইন্ড আসে, অর্থাৎ একটা দুইটা এমনকি 3টা অধ্যায় মিলিয়েও কিন্তু সিকিউ হয়। এই জায়গাগুলোতে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আমি চেষ্টা করেছি তোমাদের যেন এই সব জায়গাতে কনফিউশন না হয়, এই জন্য ওই 2টা এমনকি 3টা অধ্যায়ও একসাথে শেষ করার, একটা ক্লাসে শেষ করার, যাতে করে তোমরা অন্তত বুঝতে পারো যে এই 3টা অধ্যায় থেকেই একই টাইপ প্রশ্ন আসতে চলেছে। তো এই 2টা সাবজেক্ট আমরা এখানে কিভাবে ফিট করব? প্রথমত অধ্যায় ভিত্তিক সাজেশন, অর্থাৎ একটা অধ্যায় থেকে কিন্তু তোমার পুরো অধ্যায় পড়তে হয় না। আমাদের সমাজ বিজ্ঞানে বলো কিংবা গার্হস্থ্য বিজ্ঞানে বলো 15টা 16টা করে করে পার্ট আছে। আমাদের কি এতগুলা পার্ট বা এতগুলা টপিক কি আসলেই দেখতে হয়? এতগুলো টপিক দেখতে হয় না। যারা হচ্ছে মোটামুটি পড়াশোনার মধ্যে আছো বা পড়ছো, মোটামুটি বোর্ড কোশ্চেন বা টেস্ট পরীক্ষা তো দিয়ে এসেছো, তো মোটামুটি আইডিয়া আছে যে কিছু জায়গা ফোকাস করেই কিন্তু বারবার সিকিউগুলো হয় এবং ওই জায়গাগুলো থেকেই সিকিউ হবে। তো আমরা সিকিউ এবং এমসিকিউর জন্য ওই ফোকাসগুলোই ধরবো, যে জায়গাগুলো থেকে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি মানে যে জায়গাগুলো মূলত সুন্দর করে পড়লেই আমাদের কিন্তু মোটামুটি A+ না 90+ মার্ক চলে আসবে। অর্থাৎ অধ্যায়ভিত্তিক সাজেশনের এই জায়গাটা গেল যে একদম ক্লাসের শুরুতে আমরা বলবো যে এই অধ্যায় থেকে আমাদের কোন কোন টপিক পড়তে হবে। পরবর্তীতে যখন হচ্ছে সিকিউ সলভের ব্যাপার আসবে, আমি তোমাদের ক্লাসেও বারবার বলেছি, অন্য সাবজেক্টে প্লাস সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই যেটা মেনটেন করবে, তোমার এই যে 4টা ধাপে সিকিউ লেখার যে ব্যাপারটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমার টিচারের কাছে তোমার খাতাটাকে আকর্ষণীয় করার একটা বেস্ট উপায় হচ্ছে সিকিউ লেখার যে তোমার কোয়ালিটিটা, অর্থাৎ তুমি যে কোয়ালিটিফুল, তোমার যে জ্ঞানের ডেপটা ভালো, এটা তোমার টিচারকে তোমার বুঝাতে হবে। তুমি কি করবা? অনুধাবন, তারপরে তোমার জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, অর্থাৎ 4টা ধাপ তুমি আলাদা আলাদা করে ক্ল্যারিফাই করবা, যেন তোমার টিচার ধরতে পারে যে তুমি মূল পয়েন্টটা, তুমি সিকিউর যে কোশ্চেনটা, ওটার মূল পয়েন্টটা তুমি ধরতে পেরেছো এবং পয়েন্টটা ধরে তুমি অ্যান্সার করেছো। অ্যান্ড ফাইনালি এমসিকিউর জন্য আমরা একদম বেস্ট জায়গাগুলো খুঁজে, অর্থাৎ তোমাদের উপরে অনেক প্রেশার দিব না, একদম যে জায়গাগুলো সব থেকে কম পড়ে সব থেকে ইনফরমেটিভ যে জায়গাগুলো হবে, 50টা থাকুক, 60টা থাকুক, 100টা থাকুক, সেই এমসিকিউগুলো, সেই মোস্ট ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট যে কর্নারগুলো, ওই কর্নারগুলো ফোকাস করে আমরা এমসিকিউগুলো পড়বো। তো এত কিছু আসলে আমরা মোটামুটি কতটুকু বিনিময় মূল্যে পেয়ে যাচ্ছি, এটা তো একটা কোশ্চেন থাকে না যে এত কিছু মাত্র দেখো মনে হতে পারে যে এত কিছু দিচ্ছে, আসলে কত না কত যেন চেয়ে বসে, আমার জায়গা জমি না বন্ধক রাখা লাগে। আসলে সেটা লাগবে না। মাত্র 1999 টাকার বিনিময়ে, মাত্র 1999 টাকার বিনিময়ে যারা প্রথম ভর্তি হচ্ছ তারা কোর্সটা পেয়ে যাচ্ছ, এবং যারা অলরেডি আমাদের যে কামব্যাক এবং কামব্যাক 2.0 যে ফুল কোর্সে ভর্তি আছো, তাদের জন্য তো একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছেই। এটার জন্য কিন্তু তোমাদের পেজে নক করতে হবে, তোমরা পুরো ডিসকাউন্টটা সম্পর্কে এখানে ডিটেল জেনে যাবে। তো আমি আর হচ্ছে আমার কথা বাড়াবো না, অলরেডি আমার মনে হয় রোজা লেগে গেছে। পরবর্তীতে তোমাদের যে পরবর্তী কোর্স টিচার, উনি তোমাদের সাথে আরেকটু গল্প যোগ করুক। সবাইকে আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম, আমি ফারহান সাদিক, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তোমাদের সমাজকর্ম ক্লাসে। সো এতক্ষণ তোমাদের টিচার একটু আগে যারা যারা ছিলেন, যেমন মহসিন ভাই, তোমাদের সাইদ ভাই, সিয়াম ভাই, তাসনিয়া, তারা তো কোর্স নিয়ে অনেক কথা বললেন, তাই না? তো এখন আমি একটা সিম্পল কোয়েশ্চেন তোমাদের কাছে করি, বলো তো টপার আর হচ্ছে ব্যাক বেঞ্চার, এই দুইটা ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলতে পারবে? আমি বলছি টপারদের ব্যাক বেঞ্চারদের মধ্যে ডিফারেন্সটা কোথায়। টপাররা জানে তার পড়ার টপিক কতটুকু, কোথা থেকে কীভাবে পড়তে হবে, আর ব্যাক বেঞ্চার কী করে, সে পুরোটা এভারেজভাবে পড়ে। সো একটা ব্যাক বেঞ্চার যখন এভারেজ গতিতে পড়াশোনা করে, সে সবসময় এভারেজ ক্যাটাগরির ভিতরেই থাকে। আর একটা টপার জানে তার সাবজেক্টের কোন কোন জিনিসগুলো দরকার, কারণ একটা বইয়ের ভিতরে দেখা যায় 15টা 16টা অনেকগুলো অধ্যায় আছে। প্রত্যেকটা জিনিস কি সেমভাবে ইম্পর্টেন্ট? মোটেও প্রত্যেকটা জিনিস সেমভাবে ইম্পর্টেন্ট না। সো আমরা তোমাদের জন্য কি করেছি, আমরা তোমাদের জন্য নিয়ে এসে হচ্ছে টেস্ট পেপার সলভিং কোর্স। এখন তোমার তো জানতে হবে যে আমার বইয়ের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তুমি কিভাবে জানবা? অবশ্যই তোমার টেস্ট পেপারের সাথে একটা ভালো কানেকশন থাকতে হবে। তোমরা দেখো, আমরা তোমাদের জন্য যে টেস্ট পেপার সলভিং কোর্সটা নিয়ে আসছি, এইখানে আমরা দেশের যে সকল সেরা কলেজগুলো আছে, যেমন তুমি চিন্তা করো নটরডেম কলেজের কথা চিন্তা করতে পারো, ভিকারুন্নেসা কলেজের কথা চিন্তা করতে পারো। এই সব কলেজের ছেলে মেয়েদের রেজাল্ট এভারেজের তুলনায় ভালো হয় কিভাবে? কারণ তারা জানে যে তাদের স্টাডি প্রসেসটা কীরকম হওয়া উচিত, তাদের কোথা থেকে কতটুকু পড়তে হবে, এইসব বিষয় সম্পর্কে তাদের একটা প্রপার আইডিয়া থাকে। তাদের কি হয়, তাদের কলেজে যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের পরীক্ষা হয়। তারা কিন্তু তুলনামূলকভাবে দেখা যায় যে আমাদের বোর্ডে যেই টাইপের কোয়েশ্চেনগুলো হয় তার থেকে বেশি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের পরীক্ষা দেয়। সো বোর্ড কোয়েশ্চেন যখন জেনারেল মানুষের কাছে হার্ড হয়, তখন সেটা কিন্তু তাদের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে না। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের সাথে আমার দেখা হবে হচ্ছে
মানবিক বিভাগের সমাজকর্ম বিষয়। এখন মানবিক বিভাগের ক্ষেত্রে হয় কি, সবার কাছে একটা কনসেপ্ট আছে যে মানবিক বিভাগে হয়তো রেজাল্ট করাটা একটু কঠিন বা নাম্বার ওঠানোটা একটু টাফ। হ্যাঁ, একটু টাফ, তোমার সায়েন্স কিংবা কমার্সের তুলনায় একটু টাফ, কিন্তু তাই বলে কি একদম ইম্পসিবল? মোটেও একদম ইম্পসিবল না। মানবিক বিভাগের সমস্যাটা হয় হচ্ছে তোমরা যখন তোমাদের মেইন স্ট্রিমের সাবজেক্টগুলোয় ফোকাস দাও, মেইন স্ট্রিমের সাবজেক্টগুলোয় ফোকাস দিতে যে তোমাদের আদার্স যে সাবজেক্টগুলো আছে এগুলোকে খুব লেস প্রায়োরিটি দাও। লেস প্রায়োরিটি দেওয়ার ফলে কি হয়, তোমার দেখা গেল তোমার মেইন স্ট্রিমের রেজাল্টগুলো ভালো হয়েছে কিন্তু তোমার যে সাইড সাবজেক্টগুলো আছে সেগুলোর রেজাল্ট খারাপ হচ্ছে। তোমার কি তোমার এইচএসসি রেজাল্টটাই সব? এইচএসসির পরে তোমার জীবনে কিন্তু নতুন ধাক্কা আসতেছে অ্যাডমিশন। সো তুমি যখন তোমার এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করবা, এটা কিন্তু তোমার অ্যাডমিশনও ভালো একটা কিছু করার জন্য পুশ করবে। আবার তোমার যখন দেখা যাবে যে না তোমার এইচএসসিতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা কিন্তু তোমার অ্যাডমিশন লাইফের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আমরা তোমাদেরকে কী করবো, আমরা তোমাদেরকে কমপ্লিট প্রপার ওয়েতে বিল্ড আপ করার চেষ্টা করব, যাতে তোমার এইচএসসিতে তোমার যে সাবজেক্টটা আছে সাবজেক্ট সম্পর্কে তোমার একটা প্রপার ক্লিয়ার কনসেপ্ট থাকে। বাংলাদেশে কিন্তু আই এডুকেশন প্রথম তোমাদের জন্য এইরকম একটা চিন্তাভাবনা করে নিয়ে এসেছে। তুমি দেখো এই কোর্সটা অনেকেই হয়তো বলবে যে কত টাকা কি দাম হতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অত টাকা না, মাত্র 1999 টাকা। এই টাকার বিনিময়ে তুমি কি পাচ্ছ? এই টাকার বিনিময়ে তুমি আমাদের কাছ থেকে পাচ্ছ হচ্ছে 30 দিনের একটা মাস্টার প্ল্যান। এখন অনেকের হতে পারে যে ভাই আমার যে আপনাদের যে টাইমে ক্লাস থাকে আমার সেই টাইমে হয়তো বা কোচিং আছে বা বাইরে টিউশন করাচ্ছে অনেক কিছু, এই জন্য আমরা কি করছি, আমরা তোমাদের জন্য আর্কাইভ ক্লাসের ব্যবস্থা করেছি। সো যখন তোমাদের সময় হবে তোমরা সেই ক্লাসটা কিন্তু দেখে নিতে পারছো। তোমাদের 30 দিনের মাস্টার প্ল্যানে আমরা তোমাদের বেসিক একদম খুঁটিনাটি একটা টপিকের কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, যদি কোয়েশ্চেনটা ক্রিটিক্যাল করার ইন্টেনশন থাকে টিচারের, তিনি কতটা ক্রিটিক্যাল করতে পারেন, কোন কোন পার্টগুলো থেকে আমার এমসিকিউ পড়তে হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে যেহেতু তোমার 7টা সৃজনশীল থাকে, তো এমসিকিউতে তুমি যদি একটা ভালো মার্ক ক্যারি করতে পারো, যেমন তোমাদের সিয়াম ভাই সাইদ ভাই একটু আগে বলে গেছেন যে 30-এর মধ্যে যদি মনে করো তুমি 27-28 করে ক্যারি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওভারঅল একটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে খুবই প্লাস পয়েন্ট থাকবে। আর রিটেনের ক্ষেত্রে তোমাদের যেহেতু একটাকে তাসনিয়া ম্যাম বলে গেলেন যে হচ্ছে তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে যে 4টা স্টেপ আছে, এই 4টা স্টেপ যদি প্রপারলি ফলো করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি রিটেনেও একটা ভালো রেজাল্ট করতে পারবে। সো ওভারঅল তোমার এইচএসসির ব্যাপারে তোমার পুরো দায়িত্বটা নিচ্ছি আমরা। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে আমাদের এই কোর্সটা এনরোল করা, আমাদের উপর ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা আর প্র্যাকটিস করা। তোমার কাজ শুধুমাত্র এইটুকুই, বাকিটা তোমার চেষ্টা, আমাদের চেষ্টা আর উপরওয়ালার ইচ্ছা। সো এতক্ষণ তোমাদের টিচাররা তোমাদের কোর্সের ব্যাপারে অনেক কথা বলছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি তোমাদের পরবর্তী কোর্স শিক্ষককে ডেকে নিচ্ছি, তার সাথে তোমাদের বাকি কথা হোক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার সাথে তোমার দেখা হবে আমাদের যেই ভূগোল ক্লাস আছে এবং কৃষি শিক্ষা ক্লাস আছে, এই দুইটাতে তোমাদের সাথে থাকবো আমি। তো আমরা এই দুইটা ক্লাসে মূলত তোমরা প্রথমত তোমাদের যে 30 দিনের আর্কাইভ ক্লাসের কোর্সগুলো আছে ওইগুলো করবা, করে তোমাদের যে বেসিকের যে জায়গাটা আছে ওইটা তোমরা ঠিক করে নিবা। তারপর আমরা লাইভ ক্লাসগুলোতে আমাদের ওই যেই বোর্ডগুলো কোশ্চেন আসে, পাশাপাশি যেই কলেজগুলোতে দেশের টপ যে কলেজগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আসলে ওই আমাদের কোথা থেকে আসছে ওইগুলো আমরা অ্যানালাইসিস করবো, ভালোভাবে দেখবো এবং কীভাবে সলভ করতে হবে এই বিষয়ে আমরা একটা আইডিয়া বিল্ড আপ করবো। পাশাপাশি যাতে আমাদের এমসিকিউর জায়গাটা, কারণ আমাদের প্লাসের ক্ষেত্রে দেখা যায় কি আমাদের এমসিকিউ যদি ভালো আমরা তুলতে পারি, আমাদের বিগত স্যাররা যেভাবে বললো আমরা সেভাবেই এমসিকিউগুলো ফোকাস করে কোথা থেকে আসছে সেভাবে কাজ করব সেগুলো নিয়ে। পাশাপাশি সিকিউতে কীভাবে লিখলে মূলত দেখা যায় আমাদের কৃষিকা 4th সাবজেক্ট বা 4th বিষয়, তো দেখা যায় যে আমাদের একটু ওখানে চাপ কম দিয়ে যে ওইখানে যদি পাশ করলেই তো হচ্ছে শুধু, কিন্তু আমরা যদি একটা ভালো রেজাল্ট নিশ্চিত করতে চাই তো দেখা যায় আমাদের 4th সাবজেক্ট কিন্তু সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা ওই জায়গাটাতে কীভাবে অল্প পড়াতে কিংবা কিছু ট্রিকি ওয়েতে কীভাবে আমরা ভালো একটা মার্ক তুলতে পারবো, যেহেতু আমাদের ব্যবহারিক আছে সেখানে আমরা ভালো করতে পারবো কীভাবে, তো সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই কোর্সটাতে আলোচনা করব। এবং আমাদের ভূগোলের যে বিষয়টা আছে, তোমাদের অনেকের অনেক সমস্যা দেখা যায় ভূগোল নিয়ে, খুব বেশি মুখস্থ করার বিষয় মনে হয়, তো সবগুলো বিষয় খুব সহজভাবে কীভাবে আমরা পড়তে পারবো সব কিছুই থাকছে এই কোর্সে। তো আর দেরি কেন এই কোর্সে ইনরোল করতে, তোমরা আশা করছি সবাই কোর্সে জয়েন করবে এবং আমাদের যেই A+ নিশ্চিতের যেই কাজটা সেটা করবে। তো আমরা পরের স্যারকে জিজ্ঞেস করছি। ওকে, কমার্সের বাচ্চারা তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো, সো আমি একটু আমাদের কমার্সের টিচারদেরকে বলবো যেন সবাই জয়েন করে। একটু স্যার আপনারা আসবেন, রিফাত স্যার, ইশতিয়াক স্যার, আপনারা সবাই একটু আসেন। সো আজকে আমরা কি কমার্সের বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি আগে স্লাইডটা তোমাদের জন্য ওপেন করি, তোমরা এতক্ষণ ধরে আর্টস এরিয়া দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছো।
সো এখন আমার সাথে আছে তোমাদের ইস্তিয়াক স্যার এবং রিফাত স্যার, এবং আমাদের সাথে এখনও যুক্ত হতে পারিনি বা মানে বেশিক্ষণ থাকতে পারিনি তোমাদের বাংলা সুফিয়ান স্যার, এরপরে ইংরেজি মহসিন স্যার শুরুতে ছিল, চলে গিয়েছে। অ্যাকাউন্টিংয়ে আমাদের রাকিব স্যার এবং শিমুল স্যার। সো আমাদের টিচার প্যানেল কিন্তু একদম স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আমাদের আলাদা আলাদা টিচার আছে এবং একাধিক টিচার আছে। সো তোমাদের বিশেষ কোনো প্রবলেম হবে না। সো বেসিক্যালি তোমরা এতক্ষণ দেখেছো আর্টসের বিষয়টা যেভাবে এক্সপ্লেন করেছে, আমরাও ওইভাবে এক্সপ্লেন করবো। বেসিক্যালি খুব বেশি ডিফারেন্স নাই, আমরাও একই প্যাটার্নেই হচ্ছে যে আগাবো। লাইক আমি যদি একটু এক্সপ্লেন করা শুরু করি, হ্যাঁ, যে আমাদের এই টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলিউশন ব্যাচটা আসলে কিভাবে সাজানো হয়েছে। প্রথমত হচ্ছে কি 30 দিনের একটা প্ল্যান থাকবে, আর্কাইভ ক্লাস থাকবে। এখানে কি হবে আমি জাস্ট সংক্ষেপে যদি বলি যে আমাদের যে টপিক ভিত্তিক যে ডিটেলস ক্লাসগুলো আছে সেগুলো কি করব আমরা, সেগুলো হচ্ছে কি আমরা ওয়েবসাইটে, কোথায় ওয়েবসাইটে আমরা রেকর্ড আকারে কি করব ওখানে আমরা রেখে দিব, এবং ওইটা ডে ওয়াইজ একদম ডেট ওয়াইজ থাকবে। হ্যাঁ, তোমরা যেন কি করতে পারো ওইটা দেখে দেখে পড়তে পারো। লাইক আমি যদি একটু এখানে দেখাই তোমাদের কিভাবে থাকবে, হ্যাঁ, জাস্ট আমি একটু রুটিনটা দেখাবো। হ্যাঁ, এরপরে হচ্ছে যে বাকি আলোচনায় যাব। লাইক এখানে তুমি একটু দেখো ভাইয়া, যে লাইক ধরো ডে 1, এটা কি ডে 1। সো ডে 1-এ কি থাকছে, বাংলার একটা নির্দিষ্ট টপিক থাকতেছে যে এই টপিকগুলো করবা। ভাই এখন তোমার কাছে মনে হতে পারে ভাই একদিনে বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, মার্কেটিং এগুলো কিভাবে পড়বো। হ্যাঁ, এখন বেসিক্যালি কি হবে, তোমার ভাই এখন আর কোনো কাজকাম আছে? তোমার কাজকাম এখন শুধু পড়াশোনা করা, খাবা, ঘুমাবা, রমজানের মাস রোজা টোজা রাখবা, ইবাদত বন্দিগি করবা আর পড়বা, ঠিক আছে? আর তো তোমার তো আর কোনো ফ্যামিলির টেনশন নেওয়া লাগতেছে না, তুমি তো মানে তোমার তো বউ বাচ্চা নাই। হ্যাঁ, তো তুমিই বাচ্চা, মানে টেনশন হচ্ছে তোমার বাপ মায়ের, ঠিক আছে? টেনশন করবে তোমার বাপ মা, আর তুমি ঘুমায় পড়বা, তুমি পড়লে তাদের টেনশন কমে যাবে। সো এই ধরো এটা হচ্ছে ডে 1। সো এইভাবে প্রত্যেকটা ডেতে কোন কোন টপিক পড়বা এটা আমরা একদম ওইভাবে দিয়ে দিব, হ্যাঁ, ডে ওয়াইজ। সো তোমরা এটা পড়ে কি করবা, তোমার ফুল সিলেবাসটা তাহলে কি হবে, একটা সামারি হয়ে যাবে। সো তোমরা ক্লাসগুলো করার সময় ওয়েবসাইট থেকে তোমরা একটু স্পিড বাড়াই নিতে পারো। লাইক ধরো এটা 1.5 বা 2x স্পিড দিয়ে তোমরা ক্লাসগুলো করলে দ্রুত শেষ হবে। হ্যাঁ, সো এভাবে লাইক ধরো ডে 1, ডে 2, এভাবে ডে 3 আমার 30 পর্যন্ত, মানে 30 দিন। সো এইভাবে প্রত্যেকটা কোন দিনে কি পড়বা ওইভাবে আমরা ক্লাস সাজিয়ে দিব। সো তোমরা কি করতে পারবা, ওইভাবে একদম পুরো ফুল যখন প্রিপারেশনটা শেষ হয়ে যাবে তখন আমরা হচ্ছে কি অধ্যায় ভিত্তিক যেই আমরা প্ল্যানের কথা বলতেছিলাম, যে আমরা এখানে কি করব, তোমাদের লাইভ টেস্ট পেপার যে সলভ করাবো। হ্যাঁ, বিশেষ বিশেষ যে ভালো ভালো কলেজগুলা, স্বনামধন্য বা শীর্ষস্থানীয় কলেজ এবং যে বোর্ড প্রশ্নগুলো আসতে পারে আমরা অ্যানালাইসিস করে যে এই কোয়েশ্চেনটা করলে তুমি এই চ্যাপ্টার থেকে এগুলো পারবা। সো ওভারঅল কি হবে, তোমার একটা প্রিপারেশন হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে কি এই 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, এরপরে কি 31 মার্চ এই পর্যন্ত তোমরা কি করবা, তোমাদের বেসিকটা ক্লিয়ার করবা। দেন আমরা হচ্ছে কি কোয়েশ্চেন সলভে চলে যাব। হ্যাঁ, লাইভ ক্লাসে চলে যাব 1 এপ্রিল থেকে। ওকে, সো এখন আমি একটু শুরুতেই আমি ইস্তিয়াক স্যারকে ডাকবো, উনি যেন হচ্ছে কি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এই ক্লাসগুলো কিভাবে হবে এইটার একটা সামারি তোমাদেরকে উনি জানাবে। ওকে, সো তোমরা শেষ পর্যন্ত থাকবা, তাহলে তোমরা আরও কিছু ইনফরমেশন পাবা যেগুলো তোমাদের জন্য কাজে লাগবে। স্যার একটু আপনার। ওকে, ধন্যবাদ দাদার স্যারকে। আচ্ছা, প্রথমে বলে নিই, আমার এই অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স ক্লাসটা আমি একা নিচ্ছি না, আমাদের সাথে হচ্ছে আছেন কে, আমাদের রাকিব স্যার এবং আমাদের শিমুল স্যার। মূলত রাকিব স্যার শুধু অ্যাকাউন্টিংটার জন্য থাকবেন এবং শিমুল স্যার হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স দুইটার সাথেই আমার সাথে যুক্ত থাকবে। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে বলি ভাইয়া যে ক্লাসগুলো মোটামুটি এখন সবাই আইডিয়া পেয়ে গেছো, ঠিক আছে, যে কি হচ্ছে না হচ্ছে, 30 দিনের প্ল্যান কেন, তাও একটু বেসিকভাবে বলে দিই। তোমাদের 30 ডেজটা দিছে কেন, আবারও বলি 30 দিন প্ল্যানটা দিছে শুধুমাত্র একটা রিজনই, যে তোমরা যেন আমাদের যে রেকর্ড ক্লাসগুলো আছে সেগুলো দেখে অ্যাটলিস্ট বেসিকগুলো ক্লিয়ার করো। আমরা যখন টেস্ট পেপার সলভ করাবো তখন কিন্তু এতটাও মানে একদম ভেঙে ভেঙে বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, আমি কি বলবো যে সূত্র এটা সূত্র। ফর এক্সাম্পল আমি যদি বলি হচ্ছে চলতি বন্ডের সূত্র কি, ঠিক আছে, I/KD। এখন এই যে আই কি, আইটা আমি বলে দিব, কেডি কি, কেডিটা আমি বলে দেবো, বাট এটার কাজটা কি,
যে প্রয়োজনীয় আয়ের হারটা কি কাজে লাগে, কি করতে হয় না করতে হয়, বেসিক যদি জানতে হয় তাহলে কিন্তু তোমার 30 ডেজ প্ল্যানে যেতে হবে, ঠিক আছে? সো বেসিক ক্লিয়ার করে আসবা, দেন এখানে ভাইয়ারা কি করবো একদম কমপ্লিটলি তোমাদেরকে ইন ডিটেলসে বুঝাই দিব। প্রথমেই কি বলতেছে যে অধ্যায় ভিত্তিক সাজেশন কি করতেছে জানো, তোমাদের শুধুমাত্র যে সিকিউ আকার দিচ্ছি সেটা না, তোমাদের একদম ক কি আসতে পারে, খ কি আসতে পারে, এটা পার্টিকুলার আলাদাভাবে একটা যাবে যে এই কগুলো এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, এই খগুলো এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। দেন গ এবং ঘ এর জন্য যে কোথা থেকে ম্যাথগুলো আসে, কোন কোন টপিকের উপর বেস করে বেসিক্যালি ম্যাথগুলো আসে, এগুলো স্টার দিয়ে দেখা দিব যে এটা বেশি ইম্পর্টেন্ট, দেন এটা একটু কম ইম্পর্টেন্ট, দেন এটা থেকে এটা আর একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তুমি যখন অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ক্লাস করতে যাবা, তুমি প্রথমেই এইগুলা একদম সিরিয়াল আকারে পেয়ে যাবা সাজেশনটা। নেক্সটে যেটা পাচ্ছি ভাই কি সিকিউ, সিকিউটা কিসের উপর বেসিস করে ইস্যুর কারণে হয়তো বা কিছুক্ষণের জন্য তোমরা শুনতে পারো নাই। আচ্ছা আমি আবার একটু আসি যে সিকিউটা কিভাবে সাজাচ্ছি ভাই, প্রত্যেকটা অধ্যায় বেস, ঠিক আছে? ধরো তোমাদের জন্য আরেকটা মজার ব্যাপার বলি, যে যারা এতদিন কিচ্ছু করো নাই, হ্যাঁ আমি ভাই কমার্সে পড়ি, আমি সায়েন্সের থেকে আসছি ভাইয়া, আমি আর্টসের থেকে শিফট করছি, আমি এতদিন এই যে পড়ছি কিছুই বুঝি নাই, ঠিক আছে? স্যার ম্যামরা কি বলছে কি পড়াইছে 2টা বছর আমি শুধু গাফিলতি করছি, বুঝার চেষ্টা করছি শুরুর দিকে, বুঝিনি দেখে এখন আর পড়ি না, ঠিক আছে? এরকম যারা আছো তাদের জন্য বলি ভাইয়া টেনশনের কোনো বিষয় নেই। ভাইয়ারা কি করবো এই সিকিউগুলাতে তোমাদের, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো হচ্ছে অ্যাকাউন্টিং, ঠিক আছে? অ্যাকাউন্টিংয়ের ধরো তোমার অংশীদারের যে চ্যাপ্টারটা 2য় অধ্যায়, ঠিক আছে? তো অংশীদারের চ্যাপ্টারের মধ্যে কি আমি জানি যে লাভ লোকসান, কি ভাইয়া লাভ লোকসান, দুনিয়া ইধার সে উধার হো যায় লেকিন ये চ্যাপ্টার আয়েগা। ব্যাপারটা এরকম যে পৃথিবী উল্টায় গেল এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের এই লাভ ক্ষতি থেকে আমার যে অংশীদার আছে সেখানে লাভ লোকসান হিসাবটা অবশ্যই অবশ্যই আসবে, তাই না? এই লাভ লোকসান যখন হিসাবটা আসতেছে, তার মানে কি আমি যখন এই টপিকটা স্পেসিফিকলি ইন ডিটেলসে বুঝাই দিচ্ছি, তাহলে কি হইতেছে এই চ্যাপ্টারের মধ্যে আমার কোনো সমস্যা না, তার মানে আমি এখানে 10 মার্ক ইনশিওর করতে পারতেছি। এমন করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভাইরা ইনশিওর করে দেবো যে কোন কোন টপিকগুলো আসতেছে, এবং ওই টপিকগুলোর উপরে কি করবো ভাইয়া সিকিউটা সাজাবো, এবং এই সিকিউটাকে আমাদের মন মতো সাজাবো না, আমরা এটা অ্যানালাইসিস করবো কিসের উপর বেস করে, বিভিন্ন স্কুল কলেজ, এরপর হচ্ছে বিভিন্ন বোর্ড যারা আছে সেগুলো থেকে অ্যানালাইসিস করে তোমার জন্য পারফেক্ট একটা সিকিউ নিজেদের মতো করে বানাবো, যে সিকিউতে একটা সিকিউতে যেন তোমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাও, ঠিক আছে? এমন কোনো যেন কনফিউশন না খেতে ভাই এই এন্ট্রিটা আসলে কি হবে। সাপোজ ধরো মনে করো বলছে যে মুনাফাবিহীন বিক্রয়, এটা অ্যাকাউন্টিংয়ের বিশদায় বিবরণীতে কোথায় যাবে, যোগ হবে নাকি বিয়োগ হবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা যখন অঙ্ক করি নর্মালি 10টা অঙ্ক করি, 10টা অঙ্ক করলে দেখা যায় একটাতে আসে। ভাইয়া কি করবে একটা মাস্টার উদ্দীপক নিয়ে আসবো। মাস্টার উদ্দীপক আনার সুবিধা কি, একটা উদ্দীপকের মধ্যে সব কিছু এন্ট্রি থাকবে, আর প্রত্যেকটা তোমাদের জন্য কোশ্চেন পেপার পাইলে আর কোনো সমস্যাই না হয় যে না এই এন্ট্রিটা তো ভাইয়া ক্লাসে করাইছে, এটাতে ডেবিটে হবে বা এটা ক্রেডিটে হবে, বা এটা হচ্ছে আমার একবার বিশদায়তে যাবে, এটা একবার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। সো এই ধরনের সমস্যা যেন না হয়, এটার জন্য মাস্টার উদ্দীপক দিয়ে সিকিউগুলো সাজাবো। এবং এমসিকিউ টপিকগুলো কি হবে আমি বলে দিই আবার, যে নর্মালি যে টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় এবং ওই টপিক থেকে ওই প্রশ্নটা কি টাইপের হয় ওইটার উপর বেস করে ভাই এমসিকিউগুলো সাজাবো, যেন তোমাদের জাস্ট কোশ্চেনটা তোমরা যখন দেখবে না, তোমরা দেখবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে টেস্ট পেপার সলিউশন রিভিশন যে ক্লাসটা এটা করার পরে তোমরা 90 থেকে 95% কমন পাবা, 90 থেকে 95% হুবহু কমন পাবা, এই গ্যারান্টি আমি নিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা যদি কমন না পাও তখন ভাইয়ারা বললো যে ভাইয়া কমন পান নাই আপনারা ফ্রড, এটা আমি একদম গ্যারান্টি এখানে দাঁড়ায় বলতেছি। কারণ কি আমরা একদম দেখো স্যাররা যে কোয়েশ্চেন করে তোমাদের একটা বেসিক দিয়ে দিই, ঠিক আছে? ভাইয়ারা কীভাবে জান জিনিসটা, যে বোর্ডের যে টিচাররা কোয়েশ্চেন করে তারা কোয়েশ্চেনটা করে কীভাবে জানো, বিভিন্ন টেস্ট পেপার দেখে, তোমার বই দেখে, তার একটা ওই যে রাউন্ড টেবিলের মতো করে 10-12 জন একটা বোর্ডের মধ্যে টিচাররা আসে, তার প্রত্যেকটা টিচার তাদের পক্ষ থেকে এক সেট করে প্রশ্ন দেয়, এবং সেই প্রত্যেকটা সেট থেকে ধরো একটা সেটের একটা টিচার 11টা প্রশ্নের একটা সেট দিচ্ছে, ওইখান থেকে একটা প্রশ্ন বোর্ড নিচ্ছে যে না ওই স্যারের ওই প্রশ্নটা নিব আমরা,
ঠিক আছে, বোর্ড এইভাবে প্রশ্ন সিলেক্ট করে। এই যে স্যাররা কোয়েশ্চেন করতেছে, এরা কোয়েশ্চেনটা পায় থেকে, এরা আইডিয়াটা পায় থেকে, তারাও নিশ্চয়ই কোনো না কোনো বই এবং গাইড থেকেই নেয়, বা তাদের একটা টপিক আছে, ওই টপিকের উপর বেস করে কোয়েশ্চেনটা করে, তাই না? এগুলো তো প্রিভিয়াসলি ইয়ার বা বিভিন্ন কলেজ বা এগুলোর উপর বেস করে। তো ভাইয়ারও যেটা করতেছি যে ওই স্যারদের সাথে কথাবার্তা বলে আপনাদের জন্য সুবিধা হয় সেই কমিউনিকেশন করে এবং পারফেক্টলি ওইভাবে যেন প্রত্যেকটা টপিক থাকে সেভাবে সাজিয়ে দিচ্ছি। তো তোমাদের জন্য অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে কোনো সমস্যা না হয়, তোমরা যেন প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ম্যাথ পারো, প্রত্যেকটা টপিক থেকে তোমরা সিকিউ এবং এমসিকিউ পারো, এমন একটা টপিকও বাদ থাকবে না যেটা তোমরা পারবা না। এবং ট্রাই করবা, যারা এতদিন পড়ো নাই তারা চেষ্টা করবা ইজি টপিক থেকে শুরু করতে। ফর এক্সাম্পল আমি যদি বলি ফাইন্যান্স ফার্স্ট পেপার ইজি টপিক কি, আমি বলবো যে 4th অধ্যায়, আমি বলবো যে 6ষ্ঠ অধ্যায়, অল্প কয়েকটা সূত্র। আমার একটা ক্লাস আমি যদি 1 ঘন্টা মনোযোগ দিয়ে করি তাহলে এখানে আমি 10 মার্ক আমি শিওর পাচ্ছি। তাহলে আমি এখানে 10 মার্ক, 4th অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় থেকে 10 মার্ক পেলাম, তাহলে আমার কিন্তু 20 মার্ক এখানে শিওর হয়ে গেল 2টা ক্লাসের মাধ্যমে। ঠিক একইভাবে একটু সোজা সাপোজ ধরো মনে করো অর্থে ঝুঁকি অনিশ্চয় যেটা আছে, ঠিক আছে, এটার সূত্রগুলো ছোট ছোট অল্প সূত্র, তুমি একটা ক্লাস করে কিন্তু 10 মার্ক শিওর করে ফেলতেছো। তো তুমি দেখো ভাই 3টা ক্লাসে যদি 30 মার্ক একদম হুবহু কমন আসে, তোমার কয়টা ক্লাস লাগে বলো? এটাই আমরা তো লাইভ ক্লাসে প্রত্যেকটা দিচ্ছি, তোমরা যেটা করবা আগে একটু বেসিকগুলো ক্লিয়ার করবা, বেসিক ক্লিয়ার করার পর আমাদের লাইভ ক্লাস করবা। এরপরে তুমি যদি বলো যে ভাইয়া 90 থেকে 95% প্লাস, এটা তো আমি জাস্ট মিনিমাম বলছি, হ্যাঁ এটা মিনিমাম যদি এই রেট না পাও তখন বললো, ঠিক আছে? তো আমি আশা করব যে তোমরা আমাদের সাথে থাকবা, পাশে থাকবা। এবং আমি এবার স্টেজে ডেকে নিব হচ্ছে আমাদের দেলোয়ার স্যারকে কথা বলার জন্য। স্যার। আচ্ছা, সো বাচ্চারা তোমরা হচ্ছে কি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের একটা ওভারঅল সামারি পেয়ে গেলা। হ্যাঁ, এখন আমি আরেকটু কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো, এরপরে তোমাদের রিফাত স্যার আসবে, ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবে বেসিক্যালি। ওকে, সো আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া কী কী ক্লাস থাকবে, কীভাবে থাকবে, কোন সাবজেক্টে কীভাবে থাকবে। এই যে এখানে তোমরা সামারি দেখতে পাচ্ছ সবগুলা, লাইক তোমার ভাই হিসাব বিজ্ঞানে অলমোস্ট 40টা ক্লাস থাকবে, আরও বেশি থাকতে পারে, মানে আমরা যা বলি এর থেকে বেশি হয়, কখনো কম হয় না। 40টা আছে অর্থাৎ 50টা হয়ে যেতে পারে। ওকে, সো এরপরে আইসিটি আছে, ইংরেজি আছে, এরপরে তোমার ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, সবগুলো সাবজেক্টের আমাদের হচ্ছে কি এনাফ ক্লাসেস আছে। হ্যাঁ, সো এরপরে তোমাদের আরেকটা যেটা তোমাদের সবার জিজ্ঞাসা যে ভাইয়া এই কোর্স ফি কত, বা আমরা কত টাকা দিয়ে ভর্তি হতে পারবো। ওকে, এটা জাস্ট আমি একটু এখান থেকে দেখাবো, লাইক এটা দেখায় এরপর আমি একটু তোমাদের রিফাত স্যারকে রাখবো যেন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলে। হ্যাঁ, সো এটা একটু আমি ক্লিয়ার করে দিই সবার মনে যেহেতু এই প্রশ্নটা। হ্যাঁ, সো তোমরা যারা হচ্ছে কি নিউ স্টুডেন্ট ভর্তি হবা তাদের জন্য হচ্ছে কি ডিসকাউন্টে হচ্ছে কি 1999 টাকা। অ্যান্ড ইয়েস, তোমরা যারা আমাদের পুরাতন স্টুডেন্ট অর্থাৎ আমাদের অন্যান্য ব্যাচে ছিলা, হ্যাঁ, সো তাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমরা এই আমাদের লাইক ধরো কামব্যাক 1-এ ছিল বা কামব্যাক 2-তে ছিল, তারা হচ্ছে কি ডিসকাউন্টে 999 টাকাতে ভর্তি হতে হবে। ওকে, ক্লিয়ার? সো তোমরা হচ্ছে কি হবে, তোমরা করবা যে যারা ভর্তি হইতে চাও আমাদের পেজ থেকে অথবা হচ্ছে কি ওয়েবসাইট থেকে কি করবা, যে নিজে নিজে এনরোল করে ফেলতে পারো ওয়েবসাইট থেকে সরাসরি, অথবা পেজে নক দিলে তারা হচ্ছে কি তোমাকে ডিটেলস বলে দিবে, তোমাদের কোনো কোয়েরিজ থাকলে তোমরা ওখান থেকে জিজ্ঞেস করতে পারবে। ওকে, সো এখন আমি একটু রিফাত স্যারকে হচ্ছে কি ইনভাইট করব, উনি যেন হচ্ছে কি ম্যানেজমেন্টের কি প্ল্যান সেটা যেন উনি একটু বলে কিভাবে কি করবে। ওকে, থ্যাংক ইউ দেলোয়ার স্যার। কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের তো টেস্ট এক্সাম শেষ, এর মানে হচ্ছে তোমাদের যে যুদ্ধ, তোমাদের এইচএসসির যে যুদ্ধ, এই যুদ্ধের অর্ধেক তোমরা কাভার করে ফেলছো, তোমাদের আর মাত্র অর্ধেক যুদ্ধ আছে। আর এখনকার প্রত্যেকটা দিন হবে তোমাদের এইচএসসি ফাইনালের জন্য একটা বিনিয়োগ, ঠিক আছে? তোমাদের এইচএসসি বোর্ড এক্সামের জন্য একটা বিনিয়োগ হবে হচ্ছে তোমাদের এই টেস্ট পরীক্ষার পরবর্তী প্রত্যেকটা দিন। তো তোমরা খুবই কেয়ারফুল থাকবা যে তোমাদের এই যে টার্নিং পয়েন্ট, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার পরে এই যে বোর্ড এক্সামের যে আগ পর্যন্ত যে 2 মাস বা কয়েকদিন সময় পাবা তোমরা, এই সময়টা হচ্ছে তোমাদের টার্নিং পয়েন্ট। এই সময়টাতে তোমরা যদি খুব বেশি প্রোডাক্টিভ না হতে পারো তাহলে কিন্তু তোমার এই যে পুরো বছর তোমরা যা পড়ছো সব কিছু কিন্তু কি কোনো কাজে আসবে না। সো এই জন্য তোমাকে অবশ্যই এই যে রিভিশন যে জিনিসটা, তোমাকে এই রিভিশনটা কি করতে হবে,
বহাল রাখতে হবে, এই রিভিশনও তোমাকে বহাল রাখতে হবে, এবং এই রিভিশনটা বহাল রাখতে গিয়ে তোমাকে সঠিক একটা গাইডলাইন দরকার হবে, অবশ্যই দরকার হবে। এবং রিভিশন তুমি এমনভাবে দিবা যেন যেই জিনিসটা রিভিশন দিবা ওই জিনিসটা তোমার পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন তুমি কিভাবে বুঝবা যে তোমার কোন টপিকটা আসবে, ওইটার জন্য তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে বিগত বোর্ড কোশ্চেনগুলোতে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে, তাদের ধারা কী, বা কোন কোন কলেজে কোন কোশ্চেনটা আসছে। এই যে সকল বিগত কয়েক বছরের কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করতে হবে। দেন অ্যানালাইসিস করে তোমাকে বুঝতে হবে যে ওদের এখন এই বছর কোন টপিকটা গুরুত্বপূর্ণ বা কোথা থেকে কোশ্চেন আসতে পারে। এখন তোমাকে যে অ্যানালাইসিস করার যে বিষয়টা, তোমাকে যে অ্যানালাইসিস করতে তোমার যে সময়টা দরকার, এটা তো তুমি যদি অ্যানালাইসিস করো তোমার অনেক বেশি সময় লাগবে। আর ওই জিনিসটা আমরা অলরেডি করে রাখছি যে কোন টপিক থেকে কোশ্চেন আসবে, কোনটা গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট আমাদের একটু কোর্সে ভর্তি হবা, দেন তোমাদেরকে আমরা আমাদের সকল প্ল্যান তোমাদেরকে বলবো। তো আমাদের সকল অ্যানালাইসিস করে আমরা যে ফলাফলগুলো পেয়েছি সবগুলো ফলাফল তোমাদেরকে বলবো যে কোন টপিকটা গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়ের কোন টপিক এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোনটা সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোনটা জ্ঞানমূলক অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইসব নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। এখন ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা, অনেকে মনে করে যে কি ম্যানেজমেন্ট তো ভাই থিওরিটিক, এখানে শুধু বাংলা লেখা, নাম্বার বেশি পাওয়া যায় না। জিনিসটা মোটো এমন না। ম্যানেজমেন্ট হচ্ছে কি একটা টপিক বাই টপিক, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট লেখার একটা বিষয়। এখানে তোমাকে যে কোয়েশ্চেন করবে তুমি যদি ওই পয়েন্ট অনুযায়ী আনসার দিতে পারো, তোমাকে বলবে যে উদ্দীপকের রহিম মিয়া মালিকানা ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় স্থাপন করেছেন। এখন তুমি যদি ওই এক মালিকানা কথা যদি তুমি বলতে পারো, বা যেই ধরনের অংশীদার, বা যদি অংশীদার হলে তুমি যদি অংশীদার কথাটা বলতে পারো, বা কোম্পানি হলে তুমি যদি কোম্পানির কথাটা বলতে পারো, ওই পয়েন্টটা যদি তুমি ধরতে পারো, স্যার শুধু খুঁজবে তোমার ফার্স্ট লাইনে ওই পয়েন্টটা খুঁজবে, যে পয়েন্টটা তোমার উত্তরটা হবে। তোমার উত্তর হবে এক মালিকানা ব্যবসায়। এখন তুমি যদি এই যে এক মালিকানা ব্যবসায় নামক যে শব্দটা, ওয়ার্ডটা, পয়েন্টটা যদি তুমি প্রথম লাইন উল্লেখ করতে পারো, তুমি নাম্বার পেয়ে যাবে ভাই। তোমাকে দরকার শুধু ওই সঠিক পয়েন্টটা ধরা। এবং এই সবগুলো বিষয় গোছানোর ক্ষেত্রে তোমাদেরকে আমরা অবশ্যই হেল্প করবো। তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো এবং আমাদের কোর্সে এনরোল করতে পারো। আর যে কোর্স বিষয়ে তো সম্পূর্ণ সব কিছু তো আমাদের দেলোয়ার স্যার বললো। তো আমি আর কোর্স সম্পর্কে বিস্তারিত না বলি, তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের ক্লাসে, অর্থাৎ তোমাদের যে ক্লাস আছে ওই ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ম্যানেজমেন্ট ক্লাসে আমার সাথে দেখা হবে। ওকে, তোমরা ভালো থেকো। এই বলে আমি আমাদের যে আজকে যে রিভিশন বা যে ওরিয়েন্টেশন যে ক্লাস সমাপ্ত করছি। ওকে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের সবসময় একটা কথা বলো না যে ভাই আমার গোল্ডেন এ প্লাস মিস হয়ে গেছে একটুর জন্য। গোল্ডেন এ প্লাসটা মিস হয়ে কিসের জন্য জানো? একমাত্র কিছু সাবজেক্ট আছে যেগুলোতে হচ্ছে আমরা মনে করি যে গোল্ডেন এ প্লাস এটাতে আমার ভালো মার্ক আসা পড়বে, সেটা হচ্ছে ইসলামের ইতিহাস, সংস্কৃতি, ইসলাম শিক্ষা। ঠিক আছে, আমি আছি তোমাদের সাথে শেখ মোহাম্মদ মুশফিক হোসেন রাফি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তোমাদের ইসলাম শিক্ষা এবং ইসলাম ইতিহাস ও সংস্কৃতিতে কীভাবে 95+ মার্ক পেয়ে তুমি কীভাবে এটাতে গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে পারো, এই কাজটা হচ্ছে আমার। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে জাস্ট পড়াশোনা করবা, আমি যা বলে দিব তাই পড়বা। ইনশাল্লাহ বাহির থেকে আসবে না, আর যদি আসো তোমার এই পরিমাণ ক্যাপাবিলিটি হবে যে তুমি সেটা আনসার করতে পারবা। ঠিক আছে, তো আমরা হচ্ছে তোমার অধ্যায়ভিত্তিক যে সাজেশনগুলো দিব সেগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে দিব। এই বোর্ড প্রশ্ন আর টেস্ট পেপার অ্যানালাইসিসের কাজটা এটা তোমার করতে হতো, সেই লং টাইমটা আমরা বাঁচিয়ে দিই, সেই অ্যানালাইসিসটা আমি করব এবং আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে করব, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে করব, যেন তুমি পড়লেই তোমার কমন আসে পড়ে। ঠিক আছে, তারপরে যে টপিক ভিত্তিক যে সিকিউ প্রশ্ন সলভ, তোমরা অনেকেই হচ্ছে সিকিউ প্রশ্ন 20টা 30টা সলভ করার পরে তুমি অ্যাকচুয়ালি একটা থিম ধরতে পারো না। সেই থিমটা আমি তোমাকে ধরাই দিব যে এই চ্যাপ্টার থেকে, এই থিম থেকে হচ্ছে কোশ্চেনটা আসে। সো তুমি যখন থিমটা যখন বুঝতে পারবা, সিকিউ খাতা, তোমার খাতা দেখার পরে স্যার বলবে যে ও তো ব্রিলিয়েন্ট না, ও তো আগুন নিয়ে আসছে। তোমার এই স্ফুলিঙ্গ দেখে স্যার তোমাকে 10-এ অ্যাটলিস্ট 8 দিতে বাধ্য হবে, আর নয়তো স্যার এমনিতেই দিবে। সো গুরুত্বপূর্ণ এমসিকিউ যখন তুমি সলভ করে ফেলবা, তখন দেখবা যে তোমার আর কোনো কনফিউশন কাজ করবে না। সো আশা করি তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে। আজকে এই পর্যন্তই, আর হ্যাঁ, ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাফি স্যারকে। আচ্ছা, আমি একটু লাস্ট এখন তোমাদের টুকটাক কিছু কথা আছে সেগুলো একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তার আগে বলে রাখি বিষয়টা হচ্ছে যে আমার একটু পরিচয় দিই। আমি হচ্ছে মোহাম্মদ হাসান জাভেদ কায়সার সজীব। আমি পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি ডিপার্টমেন্টে। আমার অলরেডি অনার্স শেষ। তো আমি তোমাদের মূলত এই কোর্সে তোমাদের আমি মূলত হচ্ছে 2টা সাবজেক্ট পড়াবো, সেটা হচ্ছে যুক্তিবিদ্যা পড়াবো আর হচ্ছে মনোবিজ্ঞান পড়াবো।
তো সমস্যা নাই, আমাকে হচ্ছে লাইভে পাবা, তো সব কিছু তো সব জিজ্ঞেস করছে। এখন তোমাদের কিছু জিজ্ঞাসা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। লাইভ ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের তো এখানে সবই লেখা আছে, দেখো। ফার্স্ট অফ অল আমাদের কোর্সটার নাম কি? দেখো, কোর্সটার নাম হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচ। ফাইনাল রিভিশন আমি তো তোমাদেরকে বললামই, তোমাদের এমন অনেকেই আছে যাদের হচ্ছে কি, যাদের হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষাও ভালো হয়নি, টেস্ট পরীক্ষা তো তোমরা ফাঁকি দিছো, যার কারণে আমরা তোমাদের এই কোর্সটাকে দুইটা স্টেপে ভাগ করছি, স্টেপ 1 আর স্টেপ 2। তো স্টেপ 1-এ দেখো, স্টেপ 1-এ আমরা একটা তোমাদের 30 ডেজ প্ল্যান দিব। এখানে কোনো লাইভ ক্লাস হবে না, এটা 30 ডেজ প্ল্যান, এটা আমরা তোমাদের দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে। এই 30 ডেজ প্ল্যানটা তো আমি অলরেডি দেখাইছি, যে এইভাবে যা যা দিছি সেই অনুযায়ী তোমাদের সবগুলো ক্লাস দিয়ে দেওয়া হবে। তোমরা কি করবা, তোমরা হচ্ছে সেগুলো সব করে সেগুলো তোমরা একটা প্রিপারেশন নিয়ে নেবা, কারণ প্রথমেই যদি টেস্ট পেপারে চলে যায় তাহলে তো আসলে বিষয়টা তো তোমাদের ওই গ্যাপগুলো থেকে যাবে, বেসিক তো ক্লিয়ার করতে লাগবে। এরপর আরেকটা যেটা বিষয়, যে টেস্ট পেপার যে আছে, টেস্ট পেপার এখনো বাজারে বের হয়নি। কারণ কি? কারণ অনেকগুলো কলেজে ফেব্রুয়ারির এই যে 15 তারিখের দিকে গিয়ে এসে টেস্ট পেপার কি, টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, তো টেস্ট পেপার বের করতে তো একটু সময় লাগবে, তাই না? তো এটা আশা করি আমাদের এই 30 ডেজ প্ল্যান শেষ হওয়ার সাথে সাথে টেস্ট পেপার হচ্ছে বের হয়ে যাবে। এইটা দেখো, এটা কবে চলবে? এটা হচ্ছে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, অর্থাৎ পরশু দিন থেকেই শুরু হবে। মূলত তোমাদের এই কোর্সটা আজকে ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে, কালকের দিনটাকে পরশু দিন থেকে তোমাদের এটা শুরু হবে, চলবে 31 মার্চ পর্যন্ত। মাঝখানে 2 দিন ঈদের জন্য বন্ধ থাকবে। ওকে, এটা তোমরা করে ফেলবা। এরপরে গিয়ে তোমাদের যখন এই যে 30 ডেজ প্ল্যান রিভিশন দেওয়া হয়ে যাবে, আর্কাইভ ক্লাসগুলো, এরপরে তোমাদের আমরা কি টেস্ট পেপার সলিউশন নিয়ে আসবো। কি আনবো? টেস্ট পেপার সলিউশন নিয়ে আসবো। সেখানে দেখো স্টেপ 2-তে কি, স্টেপ 2-তে এই যে লাইভ ক্লাস যে আছে, কি আছে দেখো, লাইভ ক্লাস যে আছে, এই লাইভ ক্লাসগুলো হচ্ছে শুরু হবে কবে থেকে? 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে তোমাদের হচ্ছে যতদিন না কোর্স শেষ হবে এটা কোর্স চলবে, সমস্যা নেই। ওকে, তো আমাদের লাইভ ক্লাস মূলত শুরু হবে 1 এপ্রিল থেকে। এর আগে তোমরা আর্কাইভ ক্লাস করবা। এই যে আর্কাইভ ক্লাসগুলো এগুলো ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? ওয়েবসাইটে। অর্থাৎ তোমরা যখন আমাদের কোর্সে ভর্তি হবা, যারা ভর্তি হবে তাদেরকে আমরা ওয়েবসাইটে যুক্ত করে দিব। তোমরা সেইখান থেকে তোমরা কি ভর্তি হতে পারবা, এবং কি সেখানে তোমাদের লিঙ্কগুলো দিয়ে দিব। ধরো যেই দিন, যেমন আমি তোমাদের একটা ডেমো দেখাই, এই যে দেখো, এই যে এইটা যে আছে না, এটা দেখো ডে 1, ধরো ডে 1। তো ডে 1-এ দেখো, আচ্ছা এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার আচ্ছা কমার্সেরটা দিয়ে দেখি। ডে 1-এ ধরো, এই ডে 3-তে ধরো এইগুলো আছে না, কি কি বলা আছে, বাংলার কি কি বলা আছে, ইংরেজি যা বলা আছে, এইগুলো সবগুলো তোমাদের কি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে কি দিয়ে দেওয়া হবে, তোমরা কি করবা, তোমরা এগুলো সবগুলোরই হচ্ছে কি ক্লাস করে ফেলো। তোমার একটা টার্গেট থাকবে, ওই টার্গেট অনুযায়ী তুমি এগুলো ফিল আপ করে ফেলবা। 30 দিনের মধ্যে তোমাদের আমরা সব কিছু কাভার করে দিব। ওকে, তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এই যে কোর্স যে আছে, এখন এই যে কোর্সটা আছে, এই কোর্সের হচ্ছে কি, এই কোর্সটার মূলত হচ্ছে কি, দেখো তোমাদের এখন আরেকজন বলছে যে তোমাদের হচ্ছে কি, তোমাদের ধরো মানবিকে ধরো কয়টা আছে, ধরো মানবিকে 260টা হচ্ছে কি লাইভ ক্লাস হবে। কয়টা? 260টা। কমার্সে দেখো 234টা লাইভ ক্লাস হবে। তো এখন একজন বলছে যে 260 দিন তো সময় নেই। আরে ভাই, একদিনে কি একটা ক্লাস হবে? একদিনে তো একটা ক্লাস হবে না। তোমাদেরকে আমরা যেইটা তোমাদের উপর প্রেশার না হয়, তোমাদেরকে সুন্দরভাবে এই কোর্সটা যেভাবে শেষ করে দেওয়া যায় সেভাবে আমরা হচ্ছে তোমাদের এই কোর্সটা সেভাবে হচ্ছে শেষ করে দিব। তো এইটা নিয়ে কোনো মানে প্যারা নেওয়ার কিছু নাই। এখন তোমাদের যে এই যে কোর্সটা আছে, এই কোর্সের কোর্স ফি মূলত কত? 1999 টাকা। কত টাকা? 1999 টাকা। তোমরা যারা ভর্তি হবা, এখন আমাদের যারা পেইড ব্যাচে আসো, আমাদের যারা পেইড ব্যাচে ছিল, আমাদের যে পেইড ব্যাচে যারা স্টুডেন্ট ছিল, আমাদের কামব্যাক 1.0 কামব্যাক 2.0 কোর্সে যারা ছিল, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। তাদের জন্য কি স্পেশাল ডিসকাউন্ট আছে? এটা তোমরা কি, এটা তোমরা ওয়েবসাইটে আমাদের হচ্ছে কি, আমাদের যে এডুকেশন পেজ আছে, আমাদের পেজে গিয়ে নক দিলেই তোমাদেরকে বলে দিবে তোমরা কিভাবে স্পেশাল ডিসকাউন্টটা পাবা। তো তোমরা হচ্ছে স্পেশাল ডিসকাউন্টটা পেয়ে যাবা নক দিলে। আর ক্লাস শুরুর যে বিষয়টা, ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আজকেই তো ওরিয়েন্টেশন হয়ে গেল, বলেই দিলাম। ক্লাস শুরু হবে পরশু থেকে, 28 তারিখ থেকে। এরপর তোমরা কি 1 মাস আর্কাইভ ক্লাস করবা, অর্থাৎ রেকর্ড ক্লাস করবা। এরপর 1 এপ্রিল থেকে তোমরা কি লাইভ ক্লাস শুরু করবা। তো এর থেকে বেস্ট হচ্ছে কোর্স প্ল্যান আর হইতে পারে বলে আমার আসলে মনে হয় না। তোমাদের আমরা সব কিছু দিয়ে দিচ্ছি। কি করতেছি? সব কিছু তোমাদের আমরা হচ্ছে কি দিয়ে দিচ্ছি। তো তোমাদের হচ্ছে আজকে তো আমাদের ওরিয়েন্টেশনটা এটাই হলো। তোমাদের যদি আরও বিস্তারিত কিছু জানা থাকে তাহলে আমাদের পেজে আই এডুকেশনের পেজে নক দিবা, সেখানে সব কিছু পেয়ে যাবা। তো তোমাদের সবার সাথে ক্লাসে দেখা হবে। আর আমাদের যে মানবিকের যে কোর্সটা আছে, এই মানবিকের কোর্সের কোর্স কোঅর্ডিনেটর হচ্ছে কে? কোর্স কোঅর্ডিনেটর হচ্ছে আমি। তো
আমি হচ্ছে তোমাদের কোর্স কোঅর্ডিনেটর, আমি সব কিছু হচ্ছে তোমাদের, আর তোমাদের কমার্সের কোর্স কোঅর্ডিনেটর হচ্ছে তোমাদের দেলোয়ার স্যার। তো স্যারও হচ্ছে সব কিছু তোমাদের হচ্ছে কি গ্রুপে সব কিছু ডিটেলস বলে দিবে। আর তোমাদের যে 30 ডেজ প্ল্যানটা আছে, এই 30 ডেজ প্ল্যানটা তোমরা কালকের মধ্যে গ্রুপে পেয়ে যাবা। তোমাদেরকে সব কিছু আমরা দিয়ে দিব, সেই অনুযায়ী পরশু থেকে তোমরা ক্লাস শুরু করে দিবা। ওকে, তো আমাদের সাথে এই যে লং টার্ম একটা জার্নি, ধরো 3 মাস প্লাস ধরো একটা জার্নিতে তোমাদের সবাইকে হচ্ছে স্বাগত। তো আমরা আশা করি এবার হচ্ছে মানবিকে আর হচ্ছে কি বাণিজ্যে হচ্ছে আমরা এবার বেস্ট ইনপুট দিতে পারবো, এবং কি তোমাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা বের করে নিতে পারবো। টিচাররা বেস্ট ইনপুট দিবে, স্টুডেন্টরা বেস্ট আউটপুট দিবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কি আর কিছু কথা আছে? আচ্ছা, বুসরা বলছে রেকর্ড ক্লাস কোথায় পাবো? রেকর্ড ক্লাস আমাদের ওয়েবসাইটে পাবা। কিভাবে পাবা? আমরা এগুলো ভিডিও দিয়ে দিব, আমাদের পেইড গ্রুপে সব ডিটেলস আমরা দিয়ে দিব, আমাদের পেইড গ্রুপে আমরা সব ডিটেলস দিয়ে দিব। টেস্ট পেপার তো রিলিজ হয়নি এখনো, রিলিজ হবে সামনে। এই জন্যই তো আগে তোমাদের আর্কাইভ ক্লাস করতে বলতেছি, আর্কাইভ ক্লাসগুলো করো, এরপর টেস্ট পেপার আসলে আমরা টেস্ট পেপার সলভ করবো। ওকে, মেহেরুন্নেসা বলছে এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে? এইচএসসি পরীক্ষা তোমরা হচ্ছে রিসেন্টলি দেখবা কুমিল্লা বোর্ড একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো সেখানে 17ই জুলাই লেখা আছে। কবে? 17ই জুলাই লেখা আছে। তো আসলে এখন দেখা যাক কবে শুরু হয়। অবশ্যই জুন থেকে জুলাইয়ের দিকে হয়তো শুরু হবে, যেহেতু তারা লিখছে, এমনি তো আর লেখেনি বোর্ড থেকে। অবশ্যই তারা একটা ইনফরমেশন, আর্টসের কি কি সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টই আছে, পরিসংখ্যান বাদে প্রত্যেকটা সাবজেক্টই আছে। ওকে ওকে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, আশা করি তোমাদের কোনো নাই। বেসিকে তো এখনো জানি না, এই যে বেসিকের জন্যই তো আর্কাইভ ক্লাস করবা, ওকে ঠিক আছে, ওকে।